জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি না। যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চোহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চোহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, ওহুদের মাঠে নবী মার খেলেন খায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, ওহুদের মাঠে নবী মার খেলেন খায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়।
ভয় নাই ওরে কোনো ভয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলেন সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে বাছাই করে কিছু সংখ্যক লোককে এখানে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, একটু জোরে আল্লাহ প্রশংসা করতে খরচা আছে? এত 24 ঘন্টা আল্লাহর আপনি আলো বাতাস খাচ্ছেন বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। যদি পয়সা দিয়ে কিনতেন তো মনে হয় শেষ খতম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রহমতের বেষ্টন দিয়ে ঘিরে রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতি ওয়া কুল্লা শাই, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আপনি শুকরিয়া আদায় না করেন তো কি করে হবে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি টপিক, আলোচ্য একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে সবর। সাদ বা রা, সবর। এই সবর তা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, কন্ট্রোল করা, বিরত থাকা, এটা অর্থ একটা। অনেকে আমরা সবর কথাটাকে ইউজ করি, বাঙালি মানুষ সবুর কর, সবুর কর বলে, কি বলে না? তো এটা একটা আরবি শব্দ। তো ধৈর্য ধারণ করা, কিসে ধৈর্য ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধ, এই দুটি বিষয়ে ধৈর্য ধারণ করা। এক কথায় যদি আমি আপনাকে বলতে হয়, তাহলে আপনার জীবনে যত বালা মুসিবত, যত আপদ বিপদ, যতগুলোই হোক না কেন, তাকদীরের উপরে বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কেমন করতে হবে? আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা আপনি একটা অন্যায় করবেন, তো অন্যায় করতে গিয়ে আপনি একটা মনে মনে ভাবছেন, না আমি অন্যায় করব না, এটা আমাকে ধৈর্য ধরতে হবে। এটা খারাপের দিক। ভালোর দিক, আপনাকে মন বলছে যে আমি, একজন বলছে যে বেরিটা ধর, তা আপনি মনে মনে বলছেন যে না আমি ধরবো না। আপনার মন, আপনার চাইছে মনটা যে আমি এটা ধরবো না, এটা আমি ধরবো না। ধৈর্য এমনই একটা জিনিস, প্রত্যেকটা ইবাদতে কিন্তু ধৈর্য লাগবে, প্রত্যেকটা আমলে ধৈর্য আছে। ধৈর্যবিহীন কাজ সাকসেস নয়, আপনাকে ধৈর্য থাকতেই হবে। একজন আরবি কবি বলছেন, হাবসুন নাফসি আম্মা তাস্তাহি, মন যা চাই এ মনকে লাগাম দেওয়া, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, এর নাম হচ্ছে ধৈর্য। সবর। মন চাইছে এটা আমি করব, কিন্তু না, এটা করলে অন্যায়,
এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা ভালো জিনিস নয়। তাহলে এই মনকে আপনি বুঝাচ্ছেন এটা বিরত থাকা, এরই নাম হচ্ছে কি? ধৈর্য। সবার প্রত্যেকটা ইবাদতে সবর লাগবে, সবর ছাড়া আপনি থাকতে পারবেন না। তো সবরের ক্যাটালগ যারা লিখেছেন রাইটার, তারা তিনটি ধাপ ব্যবহার করেছেন। এক, আল্লাহর আদেশে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহর নিষেধে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে তাকদীর যেটা আছে এই তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন। ওই আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ব। তবে আমার আজকের হেডলাইন আলোচ্য বিষয় সাবার, ধৈর্য ধারণ করা। ধৈর্য কখনো বাধ্যতামূলক হিসাবে ধৈর্য ধারণ করতে হয়, কোনটা ইচ্ছাকৃতভাবে ধৈর্য ধারণ করতে হয়, করি। কেমন? ধরলেন ইচ্ছাকৃত ধৈর্য। আপনি আজকে জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে এসে এখানে পাশে আছে মাসির বাড়ি, খালার বাড়ি, আর মামির বাড়ি ইত্যাদি, নানির বাড়ি। এখন আপনি যদি অনেক দিন পর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, আসেন, আর যদি আপনার নানির সঙ্গে দেখা হয় কিংবা মাসির সঙ্গে দেখা হয় বাড়িতে গিয়ে, মাসি বলবে বেটা থাক, এলি যখন রাতটা তো থাক। এখন আপনার মন বলছে যে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। তাহলে এটা এবার যদি আপনি থেকে যান, তাহলে এটা হবে আপনার ইচ্ছাকৃত ধৈর্য। মন একবার মানিয়ে নিলেন, যাক থেকে যাই, যখন বলছে মাসি অনেকদিন পর এসেছি, থাকলেন। এটা এক প্রকারের ধৈর্য। পারলে আপনি চলে যেতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আপনি মহাব্বত, ভালোবাসার খাতিরে থেকে গেলেন, একটা ধৈর্য। আর একটা ধৈর্য অইচ্ছাকৃত। আপনার মন হয় যে হবে না, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে বাধ্যই, ধরতে হবে। যেমন এখন যদি আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ট্রেন ধরেন, ট্রেন ধরে আপনি কোথায় যাবেন? মালদা। এবার মালদা যাবেন, ট্রেনে চাপলেন, চাপার পর এমন একটা স্টপে দাঁড়ালো যেখানে আগে পিছে কিছু নাই, কিন্তু আপনি তাড়াহুড়োতে আছেন। আপনার একটা টাইম নির্ধারণ করা আছে, কি যে আমাকে এই মধ্যে নার্সিংহোমে ঢুকতে হবে, এই মধ্যে আমার পরীক্ষা আছে, এই মধ্যে আমার ইন্টারভিউ আছে। যদি এই সময়তে যদি আপনার রাস্তা জ্যাম হয়ে যায়, কিংবা আপনি ট্রেনে আছেন, এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আচ্ছা বলেন তো এটা ধৈর্য ধরতে বাধ্য কি বাধ্য নয়? তখন কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, কিছু করার নেই, যতই করেন। তাহলে ধৈর্য দুই রকম, ইচ্ছাকৃত, একটা অইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ বলছেন ধৈর্য দুই ধরনের রাখতে হবে। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এবার আমি আপনাদের আয়াতের দিকে যাই, লক্ষ্য করেন। ভাই যে কটা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। এটা খুব খারাপ দেখায়, সর্ব জায়গায় এটা করেন কেন আমি বুঝি না। ওয়াজ মাহফিলে বলতে হয় বসে যান, অন্য জায়গায় বলতে হয় না। বসেন ভাই, বসেন। নাম জানি না ভাই, তোমার নাম জানলে বলে দিতাম। বসেন। এবার চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। দ্বিতীয় আল্লাহর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। দুই জায়গাতে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। তার আগে ধৈর্যের কথা বলতে গিয়ে শুরু আনছে আপনাকে দু একটা কথা বলে কোরআন থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন, তৈরি করলেন, যখন আল্লাহ তাআলা নিজের হাতে আদমকে বানালেন, আদম এবং হাওয়া তারা দুজনেই জান্নাতে আছে। তাদেরকে বলা হলো, আদম রে, তোমরা এই গাছটার নিকটে তোমরা যাবে না, যাবে না, যাবে না। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আর হাওয়াকে বললেন, তোমরা জান্নাতে থাকো, আনন্দ উল্লাস করো, যা ইচ্ছা তা করো, তবে তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না। যদি তোমরা গাছটার নিকটবর্তী চলে যাও বা হয়ে যায়, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম আর হাওয়া এ ব্যালেন্স তারা শেষ হারিয়ে ফেলল। তার কারণটা কি? ব্যালেন্সটা কি হারিয়েছে? তারা ধৈর্য হারিয়ে দিয়েছে, ধৈর্য রাখতে পারে নাই। আল্লাহর আদেশটাকে তারা কন্ট্রোলে, ক্যাপচারে নিয়ে আসতে পারে না। শয়তানের প্রচারণায় পড়ে তারা গাছের নিকট গেল, তাদের জান্নাতি পোশাকটা তাদের গা থেকে খসে পড়ল। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদমকে নিষেধ করার পরও তারা ওই দিকে গাছের নিকটে গেল, ফল খেলো, এবং তারা নিজের শরীরে যে পোশাক ছিল সঙ্গে সঙ্গে তারা খসে গেল। এক কথায় তারা উলঙ্গ হয়ে গেল। এটা আল্লাহর নিষেধ, আর কিন্তু তারা ব্যালেন্স হারিয়েছে, তার মানে ধৈর্য তারা হারালো। এবার ইবলিসকে বললেন, আজাজিলকে বললেন, ওরে আজাজিল, এবার তুই আদমকে সেজদা কর। আগে প্রথমে বলেছিল আদমকে সেজদা কর, কিন্তু সে করলো না। আল্লাহ বলেছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসকেও আদেশ করেছিল, যা যা আদমকে সেজদা কর, কিন্তু আজাজিল আদমকে সেজদা করলো না। তার মানে ও একটা ব্যালেন্স হারিয়েছে। ও মনে মনে ভেবেছে, আমি যে আগুনের তৈরি, ও যে মাটির তৈরি, আমি কি করে ওকে আমি সেজদা করি? না না, আমি আল্লাহর আদেশটাকে আমি মানলাম না। তাহলে দুজনের গুনাহ বাড়াবার গেছে, দুজনের গুনাহ বাড়াবার গেছে। আল্লাহ ইবলিসকে বললো সেজদা কর, কিন্তু সেজদা করলো না, ধৈর্য হারিয়েছে। আর আদমকে বললো ওই গাছটার নিকট যেও না, চলে গেল। তাহলে তারা দুজনেই অপরাধ করেছে। কিন্তু আদম অপরাধ করলেও স্যালেন্ডার হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি দোয়া পড়েই যায়। আল্লাহ, নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, খুব অন্যায় করে দিয়েছি, পাপ করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই যদি পাপ না ক্ষমা করো তো আর কে করবে? জালেম হয়ে গেছি, অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আদম দোয়া করতে থাকছে। যে এখান থেকে একটা দার্শনিক একটা কথা নিয়েছেন, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়ার নাম হচ্ছে গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটার নামই হচ্ছে গুনাহ। তার মানে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে বলছিলাম কোথাও ওইদিকে ঢুকলাম একটু বুঝানোর জন্য। তাহলে তাদের এই যে খান্তি, তাদের যে অভাব, সেটা ছিল ধৈর্য। ধৈর্য হারালো তো তারা পাপের দিকে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি ধৈর্যকে দুই ভাগ করলাম, এবার তোমাদের ধৈর্য দেখি কেমন কি। আল্লাহ বলছেন কিভাবে?
একটা একটা করে বলছি, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ প্রথমে বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সবর করে, ওয়াস-সাবিরিনা যারা ধৈর্য ধারণ করে, সবর করে, এক কথায় ঈমান ও ইসলামের বিনিময়ে যারা ধৈর্য ধারণ করে বিপদ এবং আপদে এবং যুদ্ধের সময় যে কোনো মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদাকু ওই লোকটাই ওরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আর ওরাই হচ্ছে মুত্তাকিন। কেমন সবর করা? বিপদ আপদ মুসিবত যে কোনো ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে। আচ্ছা, এবার কথা বলি আপনাদের। নামাজ, এই যে ঠান্ডার দিন, এখন নামাজ যে আমরা পড়ি এতে কষ্ট আছে না নাই? জি, কষ্ট নাই? কষ্ট আছে। ফজরের নামাজে উঠবেন, কি কনকনে ঠান্ডা পানি, পূর্ণ লেপ ছেড়ে দিয়ে একদম এখান থেকে নিয়ে পা পর্যন্ত মুখ সব মনে হচ্ছে কেমন কনকন, আর পারি না। তো এরপর আপনি আল্লাহর ভয়ে, জান্নাতের জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আপনি উজু করছেন, তার কত কষ্ট। আল্লাহ বলছেন যারা বিপদ আপদে মুসিবতে যখনই ওরা ধৈর্য ধারণ করে, ওরা হচ্ছে সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। যারা রমজান মাসে সিয়াম পালন করে, যারা আপনার কিনা কষ্টের পরিশ্রম দিয়ে তার ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, এক কথায় তারা যতই বিপদ আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, নামাজ ছাড়ে না, বেপরদাই থাকে, একমাত্র আল্লাহকে ভয় করে তার জীবনটাকে অতিবাহিত করেন। হাজার মুসিবত এলেও তারা সবর ধৈর্য ধারণ করে। এটা এক প্রকারের ধৈর্য হয়। আর একটা ধৈর্য আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে বেছে নিল, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, জান্নাত আগুনকে ক্রয় করে নিল, আযাবকে তারা কিনে নিল, ফামা আসবারাহুম আলান নার তাদের ধৈর্যের জায়গাটা হচ্ছে আগুন জাহান্নাম। এক কথা ধৈর্যের জায়গা তারা জাহান্নামকে বানালো। এবার একটু খুলে বলি তো বুঝে নেবেন। কি করে বুঝবেন? উদাহরণ দিই আপনাকে। আপনারা এতটি লোক বসে আছেন, বলি একবার ধরলেন আমি আপনাদেরকে খালি বলছি, আচ্ছা বলেন তো তাস কে কে খেলবেন? তার মধ্যে হাত উঠিয়ে দিলে হয়তো হ্যাঁ আমি তাস খেলবো। কেন রে, তাস না খেললে হবে না? ওটা না হলে তো মজাই পাই না, থাবড়ি মারবো আর খুলবো আর খেলবো, হবে না। আচ্ছা মদটা আজ থেকে ছেড়ে দিয়েন, না হবে না। বাড়িতে ঝাড়ঝুট লেগে যাচ্ছে, খেয়ে দেয় সুটচিট পাঠান, বাড়ি খেতে হবে, ওটা ঢালবো, ওটা লাগবে মদ। আচ্ছা তাহলে মদ ওকে লাগবে, ও ছাড়বে না। আচ্ছা চুরি করবেন, বলছে না হলে হয়, রাতারাতি বড় লোক, রাতারাতি পয়সা, ওটা আবার ছাড়ি নাকি, ধরবার 10-20 হাজার, তাহলে ওটা। কিন্তু বলেন তো চুরি করতে গিয়ে কষ্ট হয় কি হয় না? না কোন ফায়া কোন বললি হয়ে যাবে? চুরি করতে গেলেও তো কত কৌশল আগে জানেন, কত ক্যাপাসিটি দিয়ে করতে হয় ওদেরকে চুরি, এই করে সেই করে পা ফেলে করে কত রকম বাউন্ডারি দেখে তারপরে চেক আপ করে তারপরে ওরা চুরি করে, তাই এত কষ্ট। তা আমার আল্লাহ বলছেন ধরেন আপনার 2 ধরনের লোক বসে আছেন,
প্রথম ধরনের লোক বললাম তোমরা নামাজ পড়বে, তো বলছে হ্যাঁ পড়বো, মেনে নিলাম, কষ্ট হবে হোক গা, ধৈর্য ধারণ করবো। তোমরা রোজা রাখবে, তো হ্যাঁ আমরা রোজা রাখবো। তোমরা মহিলারা পর্দা করবে, বলছে হ্যাঁ মৌলানা করবো। ওরে তোমরা তো তোমাদেরকে দেখতে ভালো লাগবে না, বলছে না ভালো লাগুক, আল্লাহকে খুশি করার জন্য পর্দার সঙ্গে থাকবো। তাহলে আপনি ধৈর্যের সঙ্গে আপনি পর্দা করলেন। আর এক প্রকার লোককে বলা হলো তোমরা কি মদ ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। তোমরা কি বিড়িটা ছেড়ে দেবে, বলছে না ছাড়বো না। পায়খানা না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, ভালো কথা, ওটাও তোমরা ছাড়বে না। তাহলে তুমি চুরি কি ছাড়বে না, বলছে ওটা না করলে আমার ইনকাম সোর্স বাড়বে না। তাহলে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক যারা কষ্টে নামাজ পড়ে, কষ্টে রোজা রেখে, কষ্টে পর্দা করে, হালাল ইনকাম করে, কষ্টের পরেও আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে সত্যবাদী আর ওরা হচ্ছে মুত্তাকি। আর যারা প্রকৃত মুত্তাকি ওদের থাকার জায়গা হলো, তাদের স্পেশাল ঘর হচ্ছে জান্নাত, ওদের পুরস্কার হচ্ছে জান্নাত। আর যারা গুমরাহিটাকে বেছে নিল, পথভ্রষ্টকে বেছে নিল, লুডুকে বেছে নিল, তাসকে বেছে নিল, মদ বেছে নিল, চুরির ডাকাতি হয়রানিকে বেছে নিল, এক কথা এগুলোকে মেনে নিল, আমার আল্লাহ বলছেন ফামা আসমারাহুম আলান নার, এটা ওদের ধৈর্যের জায়গা, ওরা জান্নাত নিল আর এরা ধৈর্যের জায়গা জাহান্নামকে করাই করল। যারা হারামি করে বেড়াচ্ছ, চুরি চামারি করে বেড়াচ্ছ, ছিনতাই করছো, লুডু খেলছো, তাস খেলছো, মদ পান করছো, করে নাও, কুদে বেড়াও, কিন্তু তোমাদের ধৈর্যের জায়গা কিন্তু একটা করা আছে, তার নাম হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ বলবেন বসিয়ে দেবো, বলে থাক এবার ধৈর্য লে তোরা এখানে। ওর জন্য একজন উর্দু দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। तारपरे बोलছেন दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। दुनिया में अगर मुन चाही रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। प्रथमे कवि बोलते চাইছেন দুনিয়াতে যদি তোমার রবের মন মতন চলো, রব যেটা বলেছে, আল্লাহ যেটা তোমাকে মানতে বলেছেন সেটা যদি করো, তো সেটা যদি মেনে চলো, তাহলে কবি বলতে চাইছেন তাহলে মরার পরে তুমি তোমার মন মতন চলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চায়, তুমি যেটা ইচ্ছা সেটাই তুমি করে বেড়াবে, কেউ তোমাকে বাধা দেবে না। কারণ আল্লাহ বলবে ওরে বান্দারে তুই আমার দুনিয়াতে আইন মানতে গিয়ে তুই কত না কষ্ট করেছিস, আজ আমি তোকে জান্নাতে দিয়ে দিলাম, জান্নাতে তোর যা মন চাই, যা ইচ্ছা তুই করে বেড়া, আমি আল্লাহ তোকে কোনো কিছুই বলবো না রে। আর দুনিয়াতে যারা মন চাহি চলোগে আখিরাত মে রব চাহি চলনা পড়েগা, যারা দুনিয়াতে হারাম রিলেশন নিয়ে চলবে, যারা মদের সঙ্গে ডুবে থাকবে, হারাম ইনকামে ডুবে থাকবে, এক কথায় আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এরপরেও তারা ওগুলোর সাথে জড়িত থাকবে, তো আমার আল্লাহ বলছেন এবার তোরা দুনিয়াতে মন মতন চলেছিস, এবার আমার মন মতন জাহান্নামে তোদেরকে থাকা লাগবে, তোরা পারবি না, পার পাবি না, এবং তোদের ধৈর্যের জায়গা লে তোদেরকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, এখন আমার মন মতন তোদেরকে চলতে হবে। ধৈর্য দুইটা, কোনটা নেবেন লেন, আপত্তি নাই। নামাজ পড়বেন না তাহলে আপনি ধৈর্যের জায়গা বানিয়ে নেবেন কোনখানে, তো জাহান্নামের দিকে লেন, কোনো অসুবিধা নেই। ধৈর্য ভালো মন্দ দুটাতেই আছে, ধৈর্য ভালোতেও আছে খারাপেও আছে। ধৈর্য নেই মানে আজকাল লোকের যা ধৈর্য, কোনটাতে আছে? নামাজে ধৈর্য আছে? মসজিদে যদি ঢুকেও, মসজিদে ঢুকে আর দেখবেন ও কার যতক্ষণ ইমাম নামাজ পড়িয়ে দিলে আর সালাম ফিরিয়ে দিলে ফাটাফাট সুন্নাত পরে মারলো, টান বেড়ে চলে ফাটাম করে চায়ের দোকানে এক কাপ চা, বিড়ি চলছে, টিভি, বাস। খুব ধৈর্য। আর ভালো ধৈর্য কোনখানে? ভালো ধৈর্য হচ্ছে ওই যে তাসের আড্ডা দেখালে ওকে বসিয়ে দেন চটের নিচে, ওকে তাসের আড্ডা চট পেড়ে দিলে যে বসে গেল, চট পর্যন্ত গেলে তোরা উঠবি না বে, কতক্ষণ ধরে খেলিস তোরা, গরম করে দিলি, উঠ একবার। কত যে ধৈর্য আছে, চটটা পর্যন্ত ওকে ধৈর্য রাখতে হয় যে আমি এতক্ষণ ধরে তোর হাত বসে আছিস রে, একবার উঠ।
তো ধৈর্যকে বলে নাই মানুষের আজকালকে আপনার কিনা হারাম সম্পর্কের সাথে ধৈর্য বেশি, কিন্তু হালালে কোনো ধৈর্য নেই, খুব হারিয়ে দিচ্ছে। এবার চলেন ধৈর্য কি কি করতে হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইসতাঈনু, তোমরা চাও, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। ধৈর্যশীলদের আল্লাহ, যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ থাকেন। তার মানে আল্লাহ প্রথমে বললেন তোমরা চাও ধৈর্যের মাধ্যমে, চাও কিসের? নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজকে নিয়ে তোমরা আমার কাছে চাইবে। আর যদি তোমরা এটা চেয়ে নিতে পারো ধৈর্যের সঙ্গে, মাধ্যমটা কি? তো নামাজ এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সঙ্গে সাথে রয়েছে। তাহলে নামাজ পড়বেন, তো নামাজের মধ্যে কি লাগবে? সাবার। কথা বুঝেন আমার? নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি বলেন আল্লাহর কাছে কিছু নিব, আল্লাহর কাছে মাল নিব, আমার অভাব হয়েছে, আল্লাহর মালের গোডাউনের মালের অভাব নাই, তাহলে আল্লাহর কাছে মাল নিতে গেলে কি লাগবে? সবর লাগবে। কথা বুঝেন আমার? সবর লাগবে। সবর দিবেন তো আল্লাহ আপনাকে মাল দিবেন। একটা কথা বলি, আপনি দুনিয়াতে যদি কিছু কিনতে যান, তো কিনতে গেলে প্রথমে কি ঝাড়তে হবে? হ্যাঁ, টাকা। টাকা ছাড়া আপনি মাল পাবেন বলছেন? টাকা দিতে হবে তারপরে মাল পাবেন। তো আল্লাহর কাছে মাল নিতে গেলে আপনাকে কি দিতে হবে? সবর। সবর সবর ঢালেন, সবর ঢালেন তো আল্লাহ আপনাকে মাল দেবেন। আর দুনিয়াতে যেমন আপনার টাকা ছাড়া কিছুই চলে না, টাকা যদি না দেন কেউ আপনাকে মাল দেবে না। বিনিময়, আগেকার মানুষ বিনিময় করত, এ ধান দিল, ধানের বিনিময়ে হতো গম, মানে গম দিল, গমের বিনিময়ে ধান নিল, এ চিনি দিল, চিনি বয়ে আটা নিল। এরকম এক সময় ছিল, লেনদেন কারবার হতো, করি টাকা করি লেনদেন ছিল। তো ঠিক এমনি ভাবে এখন বর্তমানে যদি আপনি টাকা দেন, তাহলে আপনি যে চুড়ির দোকান যান, মিষ্টির দোকান যান, কাপড়ের দোকান যান, যেখানে যান টাকা লাগবে। টাকা ছাড়া আপনার কোনো গতি নেই। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। এই টাকার জন্য
স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়, টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়। টাকা ছাড়া দাম নাই কারো, এই টাকা ছাড়া দাম নাই কারো, পাবলিক বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। দুনিয়াতে টাকা না হলে আপনি কোনো কিছু করতে পারেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কিছু পাবেন না, ঠিক তেমন আল্লাহর কাছে কোনো মাল নিতে গেলে, আল্লাহর কাছে কোনো গোডাউনে কোনো কিছু পেতে গেলে সর্বপ্রথম আপনি দাঁড়াবেন কোনখানে? সবার সালাত যখন আপনি পড়বেন, আর এই সালাতের মধ্যখানে আপনাকে সবার ঢোকাতে হবে। যখনই আপনি সবার নিয়ে সালাতটা আদায় করবেন, তখন আপনি আল্লাহর কাছে মাল পাবেন। আর ওই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। তাহলে এবার আমাকে সবরটা নিতে হবে। কি করে নিব হাজি? নামাজ পড়ছি তো নামাজ পড়তে পড়তে কেমন করছি? আল্লাহু আকবার, নামাজ ধরলাম, মনে নামাজ পড়ছি, খালি ভাবছি যে মৌলবি কখন 10 মিনিটে তাড়াতাড়ি শেষ করবে। যখন তাসাহুদে বসছে, তাসাহুদে ওই 53 নড়ে ছাড় করেছে, ওখানে আর দোয়া কহে না, কখন সালাম ফিরে বেড়ে, কখন সালাম ফিরে বেড়ে, কখন সালাম ফিরে বেড়ে, হয় না। আর যখন একটু লেট করে দিয়ে বলবি আছো না গেছো তাড়াতাড়ি, অনেক জায়গাতে এরকম খোঁকড়ি মারে, তা মৌলবিকে কহে তাড়াতাড়ি দে ডান দিকে বাম দিকে, তার মানে ও তাড়াতাড়ি মারবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে। আচ্ছা বলুন তো, ওই লোকটা সবর আছে, ধৈর্য আছে? ধৈর্য নাই। ধৈর্য নাই তো আপনার ইবাদতে কোনো মজাও নাই। ধৈর্য দিবেন তো মজা পাবেন, ধৈর্য ইবাদতে মজা, আর মজা থাকলে আল্লাহর কাছে আপনি ঠিক অটোমেটিক মাল পাবেন। নাই, এটা লম্বা করছি না, যেহেতু অন্যদিকে চলে যাবে। তাহলে সালাত, নামাজ পড়তে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে। মুরব্বী আপনাকে একটা কথা বলি, শুধু একটা কথা, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, অত যদি না বুঝেন, অত নামাজে দাঁড়িয়ে একটা কথা ভাববেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা অনুশোচন আনেন যে আমি নামাজ পড়ছি। আর যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না, তো অন্তত এটা ভাবেন যে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছি, মানে কি আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা মানসিকতা নিয়ে দাঁড়ান, দেখেন আপনার মধ্যে ধৈর্য কাজ করবে, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। তাহলে নামাজে ধৈর্য লাগবে, ধৈর্য না হলে হবে না। এবার আল্লাহ একটা কথা বলছেন, হ্যাঁ শুনেন, দ্বিতীয় একটা কত ইন্টারেস্টিং আছে দেখেন, যদিও ওখানে একটু ভিন্ন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্রেন থেকে ভালো করে ভাবেন যে আল্লাহ ধৈর্যের চ্যাপ্টার আলোচনা করতে করতে আবার এখানে শহীদের কথা ঢুকাচ্ছেন কেন? এখানে কোনো কারণ আছে, কি আছে? ওয়ালা তাকতুলু ওয়ালা তাকুলু ইউকতালু ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাতাল হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, খবরদার ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা মারা গিয়েছে এই শব্দটা তোমরা ব্যবহার করবে না। ওরা মরেনি, ওরা মরেনি, ওরা জীবিত আছে। কি করে জীবিত আছে ওটা আমি আল্লাহ জানি, তোমরা সেটা বুঝতে পারবে
করবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওটা বুঝতে পারবে না ওরা কেমন ভাবে আছে, একমাত্র আমার আল্লাহর কাছে ওটা খবর আছে। হাজি সবরের আলোচনা করতে করতে আল্লাহ এখানে কেন শহীদের কথাটা নিয়ে আসলেন? শহীদের কথাটা কেন নিয়ে আসলেন একটু ভালো করে কান লাগান। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের মধ্যে এতটা সবর ছিল, এতটা তাদের মধ্যে ধৈর্য ছিল, এই ধৈর্য আপনি অবাক হয়ে যাবেন। এই ধৈর্য কেমন ধৈর্য যে তারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য তারা বিবিদেরকে ছেড়েছে, তারা মাতৃভূমি ছেড়েছে, তারা ভালো সংসারকে ছেড়েছে, ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে তারা ছেড়েছে, তারপরে তারা নিজের জানটা পর্যন্ত দিয়েছে। তার মানে এখানে তারা কত বড় সবরশীল ছিল, তারা কতটা যে ধৈর্যশীল ছিল, যে এই ধৈর্যশীল এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে যুদ্ধে নিয়ে গেছেন। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন ওরে ধৈর্য দ্বারা ধরবে, তোমরা অধৈর্য যেন না হয়ে যায়। এই জন্য তোমরা সেই শহীদের ব্যাপারটাকে একটু ভাবনা নাও, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কথাটাকে একটু ক্যাপচারে করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেদিনকে বিয়ে করেন, বিয়ে করার সময় বিয়ে হয়েছে, নতুন বিবাহ, নতুন বিবি ঘরে নিয়ে এসেছেন। এখন বাসর রাত্রির সময় এর মাঝে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। অথচ তিনি দেখেন এদিকে স্বামী স্ত্রী একটা মধুর মিলন, বাসর ঘর, স্বামী স্ত্রী একটা প্রেম মহব্বত ভালোবাসা সম্প্রীতি, তাদের মধ্যে যে একটা মধুর মিলন এটা তাদের মধ্যে যাবে। এমন সময় মিলন করার পরে একটা আওয়াজ ডাক পেলেন, নবীর ডাক পেলেন। কি ডাক? যে নবী যুদ্ধের মাঠে মারা গিয়েছেন, নাই বেঁচে নাই। যেমন এই কথা শোনা সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহদের। দুয়া করে বিবি বলে, দুয়া করে বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদের। যুদ্ধের ময়দান, ওহুদের ময়দান, যুদ্ধ শুরু হচ্ছে। এমন সময় নবী নাই, নবী নাই, থাকবো না থাকবো না। যখনই বাসর ঘরে শুনেছে নবী নাই, নবী মারা গিয়েছে, হানজালা থাকতে পারছে না,
না না নবী নাই, আমি কি করে এখানে থাকি? বিবি রে, তুমি আমাকে এখন বিদায় দাও। উহুদের ময়দান আমি চললাম, ছুটে চললাম, তলোয়ার খানটাকে নিলাম। বিবি বলছে, স্বামী আমার, আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন, আপনি এখন নাপাক অবস্থায় আছেন, তো আপনি অন্তত আগে গোসল করে যান। বলছে, না বিবি রে, আমার কাছে গোসল করার সময় নাই। নবী না, এটা মানতে পারি না। তিনি উহুদের ময়দানে ছুটতে লাগলেন, তলোয়ারটাকে নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। এমন সময় তিনি কাফিরের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন। যখন এই খবর পাওয়া, বিবি যখন খবর পেয়েছে আমার স্বামী আর নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এবার বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার স্বামী নাপাক আছে, কারণ আমার নবী নাপাক। সে বাসর ঘরে আমার সঙ্গে মিলন করেছে ঠিকই, পরে পরে আপনার খবর শুনেছে আপনি নাকি মারা গিয়েছেন। আর হানজালা টিকতে পারে না, উহুদের ময়দানে দৌড়ান দিয়েছেন। ও নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, আপনি তাড়াতাড়ি করে তার ওয়াব গোসলের ব্যবস্থাটা করে দেন, গোসলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে দেন, কারণ সে নাপাক অবস্থায় আছে। কারণ শহীদ যারা, শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যারা কাতাল হয়ে আপনার কিনা দুনিয়া ছেড়ে দেয়, এক কথায় যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, তাদের কিন্তু গোসল করানো হয় না, ওই রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু হানজালা একটু ভিন্ন, সে একটু নাপাক অবস্থায় আছে। ওই জন্য তিনি সাহাবীকে বললেন, ওরে আমার সাহাবী রে, তোমরা লাগাও, খোঁজ লাগাও, আমার হানজালা কোনখানে আছে, আমার হানজালাকে গোসল করাতে হবে। হঠাৎ নবীজি হঠাৎ গায়েব নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইছে জান্নাতের পানিতে। যখনই শুনলেন হানজালার গোসল কাতে হয়েছে, ফেরেশতারা এসেছেন জান্নাতের পানি দিয়ে, সে হানজালাকে সুন্দর করে গোসল করে দিয়েছেন। দেখা গেল তার মাথা দিয়ে যখন লাশটাকে ধোঁড়া হলো, দেখা গেল তার মাথা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তার মানে বোঝা গেল আসমানের ফেরেশতারা হানজালাকে গোসল করিয়েছে। কত তাদের মধ্যে কষ্ট, শুধু ইসলামকে বোঝার জন্য কতটা ধৈর্য তাদের মধ্যে ছিল। তাহলে এই কথাটাকে অন্তত স্মরণ করবে যে আমার আল্লাহ বলছে, রে এবার তোরাকে যে পরীক্ষা করব, তো পরীক্ষা কটা লে ভালো করে, এবার পরীক্ষা কটা গুনেলেন ভালো করে। পরীক্ষা আসবে 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আমাদেরকে পাস হতে হবে। এবার কি কি পরীক্ষা এটা আমাদেরকে জানতে হবে। আমার 10:30 টাইম আছে না, 10:30 পরীক্ষায় কি কি আপনাকে পাস হতে হবে। এবার 5টা পরীক্ষা আমি গুনছি, ভালো করে ধরেলেন। জীবনে কোনোদিন হাই উতাস করবেন না। যদি হাই উতাস করেন, একটা দোয়া শিখিয়ে দেবো, একটা কোরআন থেকে, একটা হাদিস থেকে। এই দোয়াটাকে ভালো করে মুখস্থ করবেন, দা বাড়ি যাবেন। আর যদি না পারেন, এরপর যদি মুখস্থ না হয়, তাহলে মৌলবী কাজে গিয়ে বলুন, মৌলানা এই 2টা দোয়া শিখিয়ে দেন। যদি খুব অধৈর্য হয়ে যান, এই দোয়াটার উপরে কন্ট্রোল করবেনই করবেন। কারণ পৃথিবীতে যত বিপদ মুসিবত আসুক না কেন, ধৈর্যের চাইতে আর বড় অস্ত্র নেই। ধৈর্য হচ্ছে উটের পিঠের উপরে চড়ার মতো। আলী ইবনে তালিব কি বলছেন, যে ধৈর্যের চড়াটা হচ্ছে পিঠের, বা এক কথায় পশুর পিঠের উপরে চড়ার মতন। সবসময় এই যাব, কিভাবে যাব, নড়াচড়া করছি, তার মানে পৃথিবীর গতিটা ওই রকম। তাহলে আপনাকে সবসময় ধৈর্য রাখতে হবে। 1 নম্বর কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। তারপরে চলেন, ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন এই 5টার উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। 5টা ধৈর্য গুনবেন ভালো করে, আর কি কি বুঝিয়ে দেবো। 5টা,
ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ভালো করে বলুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাফ। আল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষা, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়, ওয়াল জু মানে অভাব, ক্ষুধা, অভাব দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ, এই মাল দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস, এবং তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া সামারাত, এবং তোমার ফসল ফলাদি বাগান, এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এবারে ভালো করে ধ্যান দিবেন। আপনার এই পাঁচটা জিনিস ধরেন আসতেই পারে, আসবে না কোন মানে নাই, মানুষের উপর আসবে না, আসবে। কখনো মাল, কখনো যান, কখনো ফল বা আপনার চাষাবাদ নিয়ে পরীক্ষা হয় অনেক। এটা পাঁচটার মধ্যে আপনি গণ্ডিতে পড়বেনই পড়বেন। তো ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে আপনি এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আমাকেও ধৈর্য ধারণ করতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 একটা পথে বসা, সাইডে গাছতলায় বসা একজন ব্যক্তিকে মন খারাপ চিন্তিত অবস্থায় দেখছেন, এরকম করে বসে আছে। ইব্রাহিম বিন আদহাম বলছেন, কি ব্যাপার? এইরকম চিন্তায় মগ্ন হয়ে আছেন, মনে হয় কিছু কোনো মুসিবতে, কোনো বিপদে আছেন, কোনো টেনশনে আপনি আছেন। বলছে হ্যাঁ। তো ইব্রাহিম বিন আদহাম বলছেন, ভাই আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন? দিবেন কি? বলছেন বলেন, কি আমাকে প্রশ্ন করবেন? আপনারাও ভালো করে মনে মনে বলবেন প্রশ্নটা আপনাদের কি দাঁড়ায়, উত্তরটা কি হয়। 3টা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন বলছেন, ভাই বলেন তো পৃথিবীতে যত কিছু হচ্ছে আর যত কিছু হওয়ার পিছনে আল্লাহর কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছার বাইরে সব কিছু হচ্ছে। উত্তর কি হবে? আল্লাহর ইচ্ছার বাইরে কি সব কিছু হচ্ছে নাকি? তখন এই লোকটা বলছেন, না, আল্লাহর ইচ্ছা নাই আর এটা হচ্ছে, এটা কখনোই হতে পারে না। তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে যত পৃথিবীতে যতগুলো ঘটছে, এটা কখনো নয়। একটা উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ যে আপনাকে রুজি লিখে দিয়েছেন, কতটুকু আপনি খাবেন? এক কথা আপনার রুজি নির্ধারণ করা আছে, এই রুজিটা কি আপনি কোনোদিন বলতে পারবেন কি যে এই রুজিটা কেউ আপনার কেটে দিতে পারবে কি? বলছে না, রুজি এমনই একটা জিনিস, আপনাকে মিলে কথাটা বলে দিই, রুজি কত খাতারনাক। আমি মনে করছি কি খাবরে, না না না, একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবুদানা দেগার খাকে গর। পৃথিবীতে 2টা জিনিস আছে, যেই 2টা জিনিস কোনোদিন ভুলবে না। আমি আপনি যদি ভুলে যাই, ভাই বন্ধু বাপজি আপনাকে বলছে, আমি আপনি যদি ভুলে যাই, এই 2টা জিনিস কিন্তু কোনোদিন ভুলবে না। 1 নাম্বার কি ভুলবে না? আপনার মত। কখন মরবেন আপনি ভাবেন আর না ভাবেন, যেদিন সময় আসবে সেদিন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে। আর 2 নম্বর তিনি বলতে চাচ্ছেন, তোমার যে রুজি লেখা আছে, যতটুকু তুমি খাবে, 60 বছর বাঁচবে, 60 বছরে কতটুকু পান করবে খাবে, এটাও আমি আল্লাহ লিখে রেখেছি। এটা পৃথিবীর কোনো মাস্তান, কোনো বেঈমান, এটা কেউ কাটতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো ইব্রাহিম বিন আদহাম বলছেন যে তোমার যদি রুজি লেখা আছে, বলো তো এই রুজিটাকে কেউ কাটতে পারবে? তো বলছেন না, কেউ কাটতে পারবে না। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনাকে যে আল্লাহ আয়ু দিয়েছেন, যে সময়টা তোমার বেঁধে দিয়েছেন, এই সময়টা কি কেউ কমিয়ে নিতে পারবে কিনা? তো ওই লোকটা বলছেন না, কমাতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদহাম বলছেন, ওরে ভাই রে, তাহলে মন খারাপ করার কি আছে? তুমি 3টার উপরে যে বিশ্বাস নিয়ে এসেছো, তুমি ভালোভাবে উত্তর দিতে পেরেছো, তাহলে তোমার গাছের তলায় বসে চিন্তা করার কিছু নাই। আর ইমানদার মুমিন কোনোদিন চিন্তা
করবে না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন। পারস্যের এক রাজা একজন আলেমকে ধরেছেন, জেলে ভরে দিয়েছেন, ভরে দিয়ে বলছে, ওই খবরদার ওকে খাবার দিবি না, শুধু রোজ প্রতিদিন 2টা করে রুটি দিবি, রুটির সাইতে লবণ দিবি, রুটি দিবি আর লবণ দিবি, তার পানিও দিবি না, কোনো খাবার ওকে দেওয়া হবে না, শুধু দিতে হবে 2টো রুটি আর লবণ। 2-4 দিন হয়ে গেল, বুঝলেন, 2-4 দিন লবণ আর রুটি খাচ্ছেও। প্রজারা কইছে, হ্যাঁ লোকটা কেমন করে টিকা আছে। রাজাকে বলছে, রাজা মশাই কাকে ধরেছেন, ই তো রুটি আর লবণ দিয়েছেন, তাও দেখছি শরীর চাঙ্গা হয়ে আছে, ভালো হয়ে আছে। তো রাজা বলছে, চত আর কেরামতটা দেখি গে। কেরামত দিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, তোকে যে কোনোদিন খাবার দেয় না, রুটি আর এই কি নিয়ে আছো, এই লবণ দিছি, তাও তো শরীরটা পারফেক্ট হয়ে আছে, কি ব্যাপারটা। তখনও আলেমটা বলছে, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, এমন একটা জাদু আছে, এমন একটা ওষুধ আছে, এটা 6টি সংমিশ্রণের ওষুধ, 6টি সংমিশ্রণের ওষুধ, ভালো করে কাজে লাগান, কাজে লাগবে কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা। লোকটা বলছে, আমার কাছে 6টি সংমিশ্রণ খাবার আছে, রাখেন, আচ্ছা হোক, রাখেন, লিখে রাখেন পেন্ডে, সময় আছে কিন্তু। তো 6টা সংমিশ্রণ যুক্ত জিনিস আছে, ঔষধ আমার কাছে, ওই জন্য আমার শরীর ঠিক আছে। রাজা বলছে, বলে দাও, বলো 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 না, কি তুমি মন্ত্র নিয়ে আছো গো, কি ওষুধ একবার বলো তো। তখন ওই রাজা পারস্যের রাজাকে বলছে, রাজা মশাই, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি যে আল্লাহ আল্লাহ আমার কিছু না কিছু করবেন, কিছু না কিছু ভালো দিক করবেন, একমাত্র আমি পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখলাম, আমি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করি না। 2 নাম্বার তিনি বলছেন যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। 3 নাম্বার তিনি বলছেন যে আমাকে ধৈর্যের মাধ্যমে, আমার ধৈর্যের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমাকে ধৈর্যের অটল থাকতে হবে। আমি যে জেলে আছি এটা আমার পরীক্ষা, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষার মাধ্যমে আমি ধৈর্য ধারণ করলাম। 4 নাম্বার বলছেন সহনশীলতা হতে হবে, যদি আমি সহনশীলতা হয় তাহলে এখানে কিন্তু কল্যাণ আছে, এখানে কামিয়াবি আছে। 5 নাম্বার তিনি বলছেন, 5 নাম্বার বলছেন যে তাকদিরে যেটা আপনার আল্লাহ তাআলা আমাকে লিখে রেখেছেন না। 5 নাম্বার তিনি বলছেন যে আমি যে অবস্থায় আছি এই অবস্থাটা হয়তো একটু খারাপ হতে পারে, আল্লাহ আমাকে এর চাইতে আরো খারাপ অবস্থায় নিয়ে যেতে পারতেন। আমি যে অবস্থায় আছি হতে পারে আল্লাহ হয়তো আমাকে আরো কোনো খারাপ অবস্থায় নিয়ে চলে যেতে পারেন, এই জন্য আমি এর উপরে অটল থেকে গেছি, ধৈর্য রেখে দিয়েছি যে আমার যে সময়সীমাটা যাচ্ছে, আমি যে অবস্থায় থাকি না কেন এটা আমার আল্লাহর জন্য ঠিক করেছেন। 6 নাম্বার তিনি বলছেন আমি যে এই বিপদে হয়েছি, আমি যে এই মুসিবতে পড়েছি, ঠিক আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেনই করবেন। আজকে আমি বিপদে আছি, যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন সে আল্লাহ আমাকে বাঁচাবে, উদ্ধার করবে। আর যখনই এই 6টা কাজ বলে দিল, রাজা বলছেন, ওরে প্রজারা, ওরে দারোয়ান, তুমি দয়া করে এই আলেমটাকে ছেড়ে দাও, এ কোনোদিন সবল হবে না, সব সময় সে সবল থাকবে। রাজা ছেড়ে দিল ওকে, এই 6টা কথা শুনে, যাক ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে। এবার 5টা পরীক্ষাটা গুণাচ্ছি, দেখেন আর গুরুত্বপূর্ণ একটা দিকে যেতে হবে। তো 5টা জিনিস কি বলা, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নাম্বার আল্লাহ বলছেন খৌফ, ভয়। আল্লাহ বলছেন তোমাকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব রে। তোমার দুনিয়াতে যত রকমের ভয়, ভারতবর্ষে এখন দেখেন মুসলিম আর হিন্দু নিয়ে একটা দাঙ্গা, বাংলাদেশ আর ভারত নিয়ে একটা দাঙ্গা শুরু হয়ে গেছে। এত বড় দাঙ্গা আপনাকে কি বলবো, কৌশলে এখন আপনার কিনা আরএসএস বজরঙ্গ দল এত কৌশল করছে মুসলিমদেরকে মারার জন্য, মুসলিমদেরকে নিষেধ করার জন্য, তাদের জায়গাকে দখল করার জন্য, মসজিদকে দখল করার জন্য, মাদ্রাসাকে দখল করার জন্য, ভালো ভালো ঐতিহাসিক জায়গাগুলোকে দখল করার জন্য কত তারা পরিকল্পনা করছে। আল্লাহ বলছেন ঘাবড়াস না রে, এরা তোদের অনেক লিয়ে হয়রানি করছে, ওটা ওরা নয় বরং আমি আল্লাহ ওদের মাধ্যমে তাই করাচ্ছে। আল্লাহ বলছেন খৌফ, আমি আল্লাহ তোকে ভয় ভীতি দিব, রাজনৈতিক ভয় দেব, আমি তোকে আপনার কিনা রোগ মহামারী দিয়ে তোকে আমি ভয় দেব, বিভিন্ন দিক দিকে ভয় আসবে। তবে বান্দারে
ভয় যতই আসুক না কেন খবরদার আমাকে তোরা ছাড়িস না, আমাকে তোরা ছাড়িস না। আচ্ছা বলেন তো একটা কথা বলে, বাবরি মসজিদ নিয়ে প্রত্যেক বছরই আপনার আন্দোলন হয়, প্রত্যেক বছরই কিন্তু আপনার ঝড় ওঠে, কিন্তু বলেন তো বাবরি মসজিদ বেদখল হলো কেন? তার আগে একটা কথা বলি, আমরা মুসলমান নিজেরাই বাবরি মসজিদকে ধ্বংস করেছি। মৌলভী সাহেব বলছেন কোন দিকে ঘোরাচ্ছেন গো? যেলাম ভিডিওতে দেখলু যে সব ওই গেওড়া ওই হিন্দু যারা RSS যারা বজরঙ্গ ওরা এগুলা ভেঙেছে, হাঁড়াকুণ্ডে ভাঙনু। বুঝেননি আপনি মেন জায়গায়। আল্লাহ বলছেন খুব ভয় দিয়ে পরীক্ষা করব, কিন্তু আমরা কোথায়? কি ভয় বলেন তো? কিছুদিন আগে, গত বছর তার আগে বছর কি হলো? NRC নিয়ে গন্ডগোল হয়েছে না হয়নি? হয়েছে। কি গন্ডগোল? যার 62 ওই সন ওগুলো আগের যে জমি জায়গা, যে জমিগুলো রেকর্ডগুলো আছে, জমি জায়গা ঠিক আছে কিনা, কার নামে আছে, সব খরিদ করে মানে তদন্ত করে দেখা হবে কে দেশি আর কে বিদেশি। শুধু তাই নয়, আধার কার্ডের নাম ঠিক আছে কিনা, আর জন্ম সার্টিফিকেট আছে কিনা। অনেকেরই জন্ম সার্টিফিকেট নাই, 20 বছর 30 বছর আগেকার লোকের নাই, কিন্তু ওগুলোও তালাশ করবে আছে কিনা। তাহলে এগুলা কেন করবে? এবার আপনি কি করলেন? আধার কার্ডটাকে নিলেন, জন্ম সার্টিফিকেট নিলেন, বেটার নাম ভুল, আমার নাম ভুল, কোথায় যাব? তো কম্পিউটারের দোকান মানলাম দৌড়। যখন ওই 2-4 বছর আগে বক্তা যখন ছিলাম না, তখন কিন্তু মসজিদের ইমামতি করতাম। আর সেই জায়গায় টাউন এলাকা, আজান হচ্ছে জোহর আজান, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো, শান্তি নেবে তো, মসজিদে এসো। এরপরে দেখেন যেদিনকে ওরা সব মুসলমান আধার কার্ড ঠিক করার জন্য লাইন দিয়েছিল, লম্বা লম্বা লাইন, সেদিনকে জোহরের আজান হয়েছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, যদি অশান্তি থেকে মুক্তি পেতে চাও তো নামাজের দিকে এসো। সেদিনকে দেখলাম আজান হলো ঠিকই, ওই লোকটিকে একটাও মসজিদে পেলাম না। নামাজ পড়বে না, নাম লিয়া পর আছি, লাইন দিয়ে আছি, ফের খেতে পাইনি, কোন বিকালে যা খাবো, লাইন ঠিক করছি, এখন নাম ঠিক করছি। আচ্ছা নাম ঠিক করো, নামাজটা তো ধরো, ফের লাগাও। তার মানে ও মোদি চাচাকে যত ভয় করে আল্লাহকে ভয় করে না। মোদি চাচাকেও যতটা ভয় করেছে যে আমাকে বাংলাদেশে ধরবে, জেলখানাতে ভরবে, বেটার মুখে দেখতে পাবো না, মুখ তোমার খাইতে দিবে না, লম্বা লম্বা করে ধরে রাখবে, তো ওই ভয়ে ও এগুলোর নাম ঠিক করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন কি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন মসজিদে আয়, ভয় ভীতি নিয়ে মসজিদে ঢুকে যা, আমি আল্লাহ বাকি দায়িত্ব আমি আল্লাহ দেখে নেব রে, আমি আল্লাহ বাকি দায়িত্ব দেখে নেব। তার মানে আমরা আল্লাহকে ছেড়েছি, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা, লাঞ্ছিত মুসলিম আজ তারা। এক কারণে আল্লাহকে ভয় করে তারা পৃথিবী শাসন করেছিল। মুসলমানেরা 900 বছর পর্যন্ত তারা শাসন করেছে মুসলিমরা। কিন্তু আজকে বর্তমানের মুসলমান মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি। এখন বলছি বাবরি মসজিদ ধ্বংস হলো, এর জন্য লড়াই করতে হবে। ওরে ভাই, তোমার পায়ে দুটা ধরে বলি, তুমি যে বলছো বাবরি মসজিদকে রক্ষা করবে, কিভাবে করবে? তোমার মসজিদে তো তোমার নিজের খবর নাই, তোমার মসজিদ তো নিজের খবর নাই। জোহর যায়, আসর যায়, মাগরিব এশা পর্যন্ত যায়, একবারও তো জোহরে ঢুকলে না, আসরে পর্যন্ত ঢুকলে না, আর মিছিলে এসে গলাবাজি করো বাবরি মসজিদ ভেঙেছে। কোন লাভ হবে? কিছুই লাভ হবে না। মসজিদটাকে আগে ধরো। আল্লাহ বলছেন ভয়, খৌফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু মানে অভাব। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব রে।
তোমার পরীক্ষা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, অভাব দিব। কি অভাব? হঠাৎ করে তোমার 10 লাখ টাকা হারিয়ে যাবে, অভাবে পড়ে যাবে। হঠাৎ করে তোমার বাড়িটা ঝড়ে উড়ে যাবে, অভাব চলে আসবে। কি অভাবে পড়লাম? না না না, অভাব চলে গেলে হবে না। আল্লাহ বলছেন তোমার অভাবটা যাবে ঠিকই, এটা আমার আলাদা পরীক্ষা। অভাব যতই আসুক না কেন মা বোন, খবরদার লোন কোনোদিন নেবেন না। আজকালকার মা বোন লোনে এত পারদর্শী হয়েছে, তার বন্ধন লোন, গ্রামে বন্ধন লোন বাড়ছে না কমেছে? বাড়ছে। দিন দিন এই লোনগুলো বাড়ছে, কিন্তু এই লোন কোনোদিন সমাধান করবে না, বরং এই লোনগুলো হচ্ছে এক প্রকারের আযাব, ক্যান্সার। লোন দিয়ে কি করবেন আপনি? খবরে দেখতে পান না, লোন শোধ করতে পারে না। কিছুদিন আগে একটা বক্তা আলোচনা করছেন, কথাটা শুনছিলাম তো কত কষ্ট পেলাম। উনি বলতে চাচ্ছেন যে একটা মেয়ে বন্ধন লোন নিয়েছে, অভাব বাড়িতে, তো বন্ধন লোন যে নিয়েছে লোনকে আর মিটাতে পারবে কি দিয়ে, আর রাস্তা পায় না। তখন একটা পয়সাওয়ালা টাকাওয়ালা লোককে বলছে, হ্যাঁ জি আমি লোন মিটাতে পারি না, তো কিছু টাকা দাও। দরকার হলে আমার শরীরটা ভোগ করে নাও, কিন্তু কিছু টাকা দাও, লোনটা আমাকে পরিশোধ করতে হবে। ছি ছি ছি, কি পর্যায়ে গেছে! ও শরীরকে বিক্রি করছে লোনটাকে মিটাবে এই জন্য। কোন পর্যায়ে গেছে! এক বছর আগে দেখলেন একটা মেয়ের কানের নাকের খুলে নিল, মেয়েটাকে চালিয়ে দিল পুকুরে চালিয়ে দিলে। কেন? তো লোন কেউ মিটাবে এই জন্যে। কোন দিকে সমাজ গেছে দেখেন, একবার ভেবেছেন? কত মারাত্মক ক্যান্সার! আল্লাহ বলছেন ওরে আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব, খবরদার হারামে যাবি না, সুদে যাবি না, লোন বন্ধনে খাটবি না। ধৈর্য ধর। একটা লোক দেখেন, পরীক্ষা এমন একটা ঘটনা বলছি, সত্য মিথ্যা জানি না। একটা বক্তা বলছিলেন, কি বলছেন, একটা লোক নামাজ পড়তো 5 ওয়াক্ত, আল্লাহু আকবার, প্রতিদিন নামাজ পড়তো। 5-6 দিন থেকে আর নামাজ পড়তে দেখা যায় না ওকে। তো লোক বলছে, হ্যাঁ রে আব্দুল সাত্তারকে কি ব্যাপার, মসজিদে আসতে দেখি না কেন, কি হয়েছে? তো আব্দুল সাত্তার মসজিদে আসে না, ব্যাপারটা তো খারাপ। তো ওকে দেখি গিয়ে কিসের লেগে আসে না। একদিন দেখা যায়, চাচা কি আপার মসজিদে যান না যে? তো বলছে বকিস না কেন, কি হয়েছে কহ, নামাজ কেন পড়তে আসো না? বলছে কানাকে ডেকে কি করবো? ভাষাটা দেখেন, বলছে কানাকে ডেকে কি করব, মানে ও আল্লাহকেও কানা কইতে চাইছে। তখন বলছে কেনে কথাটা কইলেন একটু খুলে বলেন তো, কানা তো রহস্য আছে। তখন বলছে আমার একটা বেটা একটা বেটি, বেটা ছিল পালোয়ান খাটনিহার, বিদেশ যেত, 15,000 20,000 করে টাকা নিয়ে আসতো, ও ইনকাম করে নিয়ে আসতো, আমি কিছু করতাম, সংসার চলতো। আর বেটিকে আল্লাহ দিয়েছিল অসুস্থ, এমন অসুস্থ যে প্রতিদিন আপনার কি নাম সপ্তাহ 10 দিন পর পর ডাক্তার দেখাতে হয়, মারাত্মক রোগ। কি করি কোনো কায়দা নাই। তো এমন সময় কি আল্লাহর বিপদ, আল্লাহ কি এমন পরীক্ষায় ফেললে যে দেখতে ভাবলু বেটিটাকে সুস্থ করব বেটার টাকার বিনিময়ে, কিন্তু দেখতে গেলাম বেটা নাই, আল্লাহ বেটাকে লিয়ে নিলে, বেটাটাকে লিয়ে নিলে, বেটিটাকে ফের রেখে দিলে। তো ও কইতে চাইছে লিতিক তো লিতিক, বেটিটাকে লিতিক, ফের বেটাটাকে লিতিক তো বেটিটাকে লিতিক, বেটাটাকে কেন লিলি, অর্থাৎ ইনকাম করে নিয়ে আসতো। তখন ওই লেয়া কইছে যে কানাকে ডাকা কি হবে, ওটা লাই দিছাই। তো এইরকম করলে হবে। অনেক মা আছে দেখবেন, ধান যদি মেলে আর যদি ঝড় উঠে যায়, বলছে লেয়ারের আর টাইম পেলে না ঝড়খানটা দেওয়া, আর 10 মিনিট পর দিতি তুলে নিত। তারপর মেয়েরা কত রকম যে কহে, আল্লাহর কাম নেই, ফাটান করে বৃষ্টি দিয়ে দিলে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে। এরকম অনেক মা বোন বলে, কি বলে না বলে, কিন্তু এগুলো বলা ঠিক নয়। আল্লাহ বলছেন অভাব জোর, আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো রে, এমন মুসিবতে ফেলবো তোমার কাছে নাই শূন্য ভরা হয়ে যাবে। না পরীক্ষা, আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। ছোট্ট করে একটা কথা বলি, বাচ্চা ছেলে যখন কান্না করে, আপনি বাচ্চাটাকে কোলে নিয়ে বলেন চলো ভাতিজা, ওরে আমার চাচা চ দোকান নিয়ে আপনি বিস্কুট নিয়ে দিলেন, সুন্দর করে চুপে গেল ছেলেটা, বিস্কুটটা দিলেন, কি ওর মুচকি হাসে, এবার খেতে শুরু করেছে। এবার আপনি বলেন ভাতিজা দোকান বিস্কুট গলা দে, কেড়ে দেবো দে, তখন কাঁদতে লাগলো। তার মানে আপনি আসলে আপনি কাটছেন না, আপনি ওর মন বুঝার জন্য কাটছেন, ভাতিজা দিচ্ছে কিনা দোকানটা, কিন্তু আপনি দিলেন আবার দোকান কিনে নিচ্ছেন তার মনটাকে বুঝানোর জন্য। আল্লাহ বলছে বান্দারে
আমি তোমাকে দিয়েছি আবার নিব রে বান্দা। 10 কুইন্টাল দিলে যদি তোমাকে যদি আমি 20 কুইন্টাল দেই আর 1 কুইন্টাল যদি তোমার 5 কুইন্টাল যদি নষ্ট করে দে, এতে তুমি ঘাবড়াবার কোনো নাই। আল্লাহ বলছেন আমি তোমার মাল দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কখনো তোমার বেটিকে নিব, কখন তোমার বেটাকে মেরে দেব, কখন তোমার আব্বাকে মেরে দেব, তোর মাকে মেরে দেব, তোর আদরের কন্যাকে আমি মেরে দেব। আল্লাহ বলছে তোমার জানটাকে মেরে দেব, কিন্তু না, খবরদার খবরদার দে আল্লাহ, খবরদার হতাশ হবি না। যদি তোর সন্তানটা চলে যায়, আল্লাহ বলছেন তো একটা কথা বল, যদি তুই থামতে না পারবি রে, একটা শব্দ বলবি, একটা সেন্টেন্স বলবি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন এই দোয়াটা পড়তে থাক, পড়তে থাক, পড়তে থাক। দেখ তোর মধ্যে ধৈর্য সবল যদি হারিয়ে যায়, এই দোয়াটা বললে তুই নিশ্চিত সবরের মধ্যে থাকবে। বেটা যদি নিয়ে নেয় আল্লাহ কি করবেন? কিছু করার আছে? আল্লাহর তো জিনিস, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ শুধু মাধ্যম করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর জিনিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কারো যদি সন্তান মারা যায়, সন্তান, যে ছেলেটাকে আপনি কত যে ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন, এখন আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি কাকে কেড়েছো? তার বুকের ধনকে কেড়ে নিয়েছো? বলছে হ্যাঁ, তার বুকের মানিক, তার ধনকে কেড়ে নেওয়া হয়েছে। তার ভালোবাসার এক সন্তান যার মহব্বত তাকে তুমি কেড়ে নিয়েছো? বলছে হ্যাঁ, ওকে কেড়ে নেওয়া হয়েছে। তো বলবে বলো তো ফেরেশতা, ওই লোকটা, ওই মা, ওই বাপটা কি আমার ব্যাপারে কি তা ধারণা করেছে? সে কি কোনো মন্তব্য করেছে নাকি গালি দিয়েছে? তখন ফেরেশতা বলবেন না না আল্লাহ, বরং আপনার প্রশংসা জ্ঞাপন করেছে। কি প্রশংসা? যখনই 4 সন্তানকে নিয়েছে, প্রাণটা বের হয়ে গেছে, তখন ওই মা বাপ এক চান্সের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতা, তাহলে এক কাজ কর, ওই বাপ মায়ের জন্য তোরা একটা জান্নাতের ঘর বানিয়ে দে, আর ওই জান্নাতের ঘরে হেডলাইন দিয়ে দে বাইতুল হামদ। ওটা বল প্রশংসার ঘর। ওই ঘরটা প্রশংসার ঘর, কারণ তার বুকের মানিককে নেওয়ার পরেও আমার উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য তাদের স্পেশালি একটা জায়গা ওদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও। আপনার সন্তান যদি চলে যায়, হারিয়ে যায়, বুকের মানিক ধন করে নাই, তাহলে আপনি এক কথায় চান্সে থেকে যান, আল্লাহ নিয়েছে নিয়েছে, তাহলে হয়ে গেল। তাহলে আপনি দুনিয়া তো সাকসেস, আখিরাত তো সাকসেস, এর বিনিময়ে দিবেন। আর ছোট্ট একটা কথা বলি, আমি মিলের দিকে মেন উদ্দেশ্য যেটা, সেটা আপনারা সবাই জানছেন, আর আমাকেও টার্গেট নিতে হবে, নাহলে বুঝেন না আমার পর কি হইবে আল্লাহ জানেন। তো ওটা আমাকে নিতে হবে। কি? এক ওয়া আনফুস ওয়া সামারাত, ফল ফলাদি, ফসল, বাগান, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তবে কথাটা হচ্ছে পরীক্ষা তো করবেনই করবেন, তো এই পরীক্ষাতে আমাকে আপনাকে পাস হতেই হবে, কারণ এটা মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন বেশি। যারা আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেন। আর পরীক্ষার ফলাফল যদি ভালো হয়, তাহলে তো বুঝতে পারছেন আপনি কি করতে পারেন। তাহলে যতই বিপদ আসুক আপনি এটা করবেন। আর একটা হাদিস থেকে শিখাবো বলেছি, ওটাও শুনুন, বুখারীর হাদিস থেকে। কি? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন এমন একটা সাহাবী, যে সাহাবী হিজরত করেছিলেন নবীকে দেখার জন্য। প্রথম হিজরত করেছিলেন যে সাহাবীটা, রাসূলকে দেখার জন্য মদিনায় গিয়েছিলেন আবু সালামা। সেই সাহাবীটা রাসূলের কাছে যখন কোনো মজলিসে বসতেন, আল্লাহ রাসূল যখনই কোনো কথা বলতেন, ওই কথাটা শিখতেন, মুখস্থ করতেন, এবং বাড়ি আসলে বিবিদেরকে শেখাতেন। বিবিদেরকে বলতেন সব সময়, কি বলতেন? বিবিরে আল্লাহ রাসূল এটা শিখিয়েছে, ওটা বলেছে। আচ্ছা বলেন তো, এটা ছিল সাহাবীদের সুন্নাহ বৈশিষ্ট্য, যে আল্লাহ রাসূল বলতো, নিয়ে আসতো, বিবিদেরকে শোনাতো। আচ্ছা, বছরে জুমার খুতবা কটা হয় কে বলতে পারবেন? সামনের লোক জানেন না? জুমা পড়া লোক তো বেশি আছেন। জুমার খুতবা বছরে কয়টা হয়? হ্যাঁ, জোরে বলেন না জি, কটা জি? গণেনি মনে হচ্ছে, মনে হচ্ছে কয়টা যে হবে কে জানে। গিয়েছি 10 মিনিট আগে, নামাজ পড়া ফকড়া বেড়ে গেছি, আর কি গুনবো না। বছরে 52টা খুতবা হয়। কটা? 52টা খুতবা হয়। আচ্ছা বলেন, এবার বুকে হাত দিবেন,
52টা খুতবাতে কিছু না কিছু তো শুনেছেন নাকি, কোনো বিষয় না কোনো বিষয়। যা কোনো দিন কি ওই বিষয়টা শুনে বাড়ি এসে বিবি বলেছেন, বিবি রে এই বিষয়টা এখন শুনবো, তা একটু শুন, এরকম শুনিয়েছেন? হ্যাঁ, নিজে শুনে নিয়েছেন তো বিবিকে শুনাচ্ছেন? শুনাননি, বরঞ্চ উল্টা হয়েছে। কেমন উল্টা আপনাকে বলি। আপনি বক্তব্য শুনেছেন ঠিকই, কিন্তু মন মনে একবার চাইল যে এই বক্তব্যটা ভাল লাগলো, স্ত্রীকে যদি বিবিকে কহি তো মনে হয় কিছু খিদমত করবে আমার, তাছাড়া কহি গে। তো আপনি এই মানসিকতায় ঢুকেছেন, বাড়ি ঢুকবেন কি বাড়ি ঢুকার আগেই দেখছি লাফান শুরু হয়ে গেছে। আবার লাফান শুরু, কি লাফান শুরু হয়েছে? ওই যে বকরিতে আর সিমের গাছ কেটে দিয়ে, আর সিমের গাছ যখন কেটে দিয়েছে তখন কোচে এই যে ভাত যে খেতে বসবে তার খেতে পারবে না। যদি বাপের বেটা হয় তো আগে ওই কাজটা করতে হবে, তারপরও খেতে পাবে, তার আগে নয়। কেমন বকরিতে গাছ কেটে দিয়েছে তখন কোচে কি হলো, কি বক্তা, কি খেতে আসতো? এখন জুম্মা পড়ে যে কথাটা শোনাবো ওটা তো দূরে থাক, এখন যদি খেতে বসেন তো বলবে কি খেতে আসছো, দেখো কি করেছে, কি করে রে, ওই যে দেখো সিমের গাছ কেটেছে, কে রে, না তো উমুকের তোমার এই ভাত ভেগনের ভাতিজির ওই আর কি বাড়ির। এখন যদি কহে দেন যে জায়গা হয়েছে হয়েছে, চলবে না, ভাত দিবে না খুলেও। নেংটি যদি মারেন তো ভালো প্রশংসা করবে যে হ্যাঁ নেংটি মেরেছেও। নেংটি মারবেন যেমনি কে খালি আমার গাছে রেখে বিবিও কবে ঠিক হয়েছে, এবার করবে বাড়ি লোক। কিন্তু বিষয় শুনছেন ধৈর্য বিষয় বলে যে বিবিকে ধৈর্যের ব্যাপারে বলবি, বিবি রে আপদ বিপদ যতই আসুক ধৈর্য ধারণ করিস, তো এটা বলবেন কি পুরি আপনি নেংটি মালেন ওকে খুশি করে কেন? বিবি যে উল্টা, ওই জন্য আমি একটা কবিতা বলতাম, বলবো শুনেলেন? এ বিবির ঠেলা। এখনকার বিবিরা কি ভালো আছে? ভালো কোনো ছেলে বলে না যে হ্যাঁ রে তুই স্ত্রী ভালো পেয়েছিস, তো বলছে না রে ভাই বন্ধু কইস না, জান জ্বলে দিচ্ছে ওকে দেখে, শান্তি যে পাই না। একজনে গাছের তলে বসে আছে, গাছের তলে মন খারাপ দেখেছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না, চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। তাহলে বউ আপনার মন্ত্রীর ভাই কি নাম? মন্ত্রী সাহেব 1500 টাকা দেবেন আপনার 1500 টাকা। নামটা কি বললেন? ও আচ্ছা আচ্ছা, উনি দিয়ে পাঠালছে না, আছে দিয়ে পাঠালছে। দান প্রথম হাতে পড়লো খুব কম, আজি 1500 টাকা। হ্যাঁ ওই 12,000 মহিলা তরফ থেকে নাকি? মহিলাদের পারলেন 12,400 আর 5,000 আর একবার 8,000, একবার 5,000 এসছে আর একবার 8,000, তাই তো 12,400 12,700, হ্যাঁ 12,700, তার 4 বার সুবহানাল্লাহ। যাক 4 বার এসছে, 12,000 দুবার মানে 500 700 জোড়া করে, আর একবার 8,000 একবার 5,000 নাকি 5,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান, এই আপনার অল্প অল্প দানে মা বোন আল্লাহ অনেক নামে আল্লাহ, তার স্বামী তার সন্তান, কেউ ছেলে, কেউ আপনার আপনার মা, কেউ আপনার বাবার জন্য দিয়েছেন আল্লাহ, তুমি দানগুলোকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। যেটা 2 ভরের রূপা, যেটা 1.5 ভরের রূপা, একজনে 1 ভরি, 1.5 ভরি আর 2 ভরি, ও একজনা 1.5 ভরি আর একজনা 2 ভরি সোনা নাকি কি চাঁদি? চাঁদি ওরে সুবহানাল্লাহ, ভুল করে দিনুজি, হে এত সাবধানে কথা কইতে হবে না। তো চাঁদি একজনা 1.5 ভরি একজনা 2 ভরি, কি ওগুলো আছে না, ওগুলো কই একটু দেখেন না গো, একটু দেখে কেমন হলো, একটু দেন, একটু দেখেলি, হাতে লাগবো না তা হয়, আর মুখে আলান করেছে কই, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মানে 2টা মালা দিয়েছে, এই যে মালাটা, তো মা বোন থেকে 2টা গলার হার
কত সুন্দর চকচক করছে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ এই মা বোনদের আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ তার গলার হার আল্লাহ গলা থেকে খুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমাকে তারা কত ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তার অভাব দূর করে দিও, বালা মুসিবত দূর করে দিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তাদেরকে মাগফিরাত কামনা করি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তাদেরকে জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন। তো বলছিলাম একটা হাদিস বলবো, হাদিসটা থেকে গেছে, ওটা বলে নিলে হচ্ছে না কি। আবু সালামা হাদিস মুখস্থ করে দোয়া মুখস্থ করে নিয়ে এসছে। কার কাছে আলোচনা করতে? কি দোয়া বলছে? বিবি আমি আল্লাহ রাসূলের কাছে দোয়া শিখেছি। কি দোয়া বলছে? দোয়াটা এরকম, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট দোয়া, ভালো করেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বলছে সামিয়াম বিবিরে এই দোয়াটা মুখস্থ করো। কি লাভ, কি লাভ, কি লাভ? এই দোয়াটা মুখস্থ করলে কি লাভ? আল্লাহ বলছে, আল্লাহর রাসূল বলছেন কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, বিপদ যদি আসে, তাহলে এই দোয়াটা বলবে, আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। আল্লাহ তুমি মুসিবাতে, আল্লাহ তুমি আমাকে উত্তম মুসিবাতের দিন বিনিময় দান করিও। আল্লাহ তুমি মুসিবাতের দিনে ভালো কিছু দিও। ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এবং এর চাইতে ভালো উত্তম বিনিময় তুমি আল্লাহ দিও। এই দোয়াটা শিখিয়ে দিলে আর কিছুদিন পর দেখছি আবু সালামা মারা গেল স্বামী, আর বিবিকে মুখস্থ করাল যে। এবার বিবি যেমন শুনলেন, উম্মে সালামা তোমার স্বামী মারা গিয়েছে, যেমনই বলা আল্লাহ যেমনই দোয়া শিখিয়ে দিয়েছে ওই দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে পড়ছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর একটা কথা বারবার বলছে যে আমি যে দোয়াটা পড়ছি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে এর চাইতে আরো ভালো বিনিময় উত্তম দান করো। তো আমি নিজে বলছি, উম্মে সালামা বলছেন আমি নিজে বলছি যে আমার স্বামীর চাইতে ফের কে ভালো আছে? আমার স্বামীর চাইতে তো আর কেউ ভালো নাই। দেখেন তো একজন স্বামী যদি মারা যায় তার বুকের ব্যথাটা কতটা হয়। একজন স্ত্রীর স্বামী যদি মারা যায় সংসারটা অচল হয়ে যায়, আর তাকে ভালো লাগবে না। কে তার বোঝা টানবে? সংসারের হাল কে টানবে? আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। স্বামী মারা গেল আর বারবার বলে আবু সালামার মতন কি আর স্বামী আছে? যেই স্বামীকে আমি বেশি ভালোবাসতাম এর চাইতে আর ভালো কি কোনো স্বামী পাওয়া যাবে? এর চাইতে কি আর ভালো মানুষ আছে? এই ধারণা তার থেকে যাচ্ছে। এরপরও দুয়াটা পড়ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর উপরে অটল থেকে ভরসা থেকে দুয়াটা পড়তে আছেন। এমন সময় কিছুদিন পর দুটা রাতে দুই রকম আছে। একটা রাত তিনি নিজে প্রস্তাব দিচ্ছেন আর একজন সাহাবীর মাধ্যমে প্রস্তাব দিচ্ছেন। কি প্রস্তাব? যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল নিজেই প্রস্তাব দিচ্ছেন, ওরে আবু উম্মে সালামা তুমি কি আমাকে বিয়ে করতে চাও কিনা? অবাক হয়ে গেছে যে আল্লাহর নবী আমাকে বিয়ে করবেন, তো আমি ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে ভালো, তো আল্লাহ রাসূলের চাইতে পৃথিবীতে ভালো মানুষ আর কে আছে?
যে যার নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, যার চরিত্রে জ্ঞানীতে কোনো ত্রুটি নাই, তো সেই রকম নবী যদি আমাকে প্রস্তাব দেয় তো আর কি ভালো আছে। তার মানে দুয়ার বরকত দেখেন, তাহলে দুয়া আপনাকে এরকম করতে হবে। কিন্তু আজকালকার মা বোনেরা হাই উতাস, বেটা যেছে তাও লাফেছে, স্বামী যদি মরছে তাও জমিনে খালি থাম থাম করে মারছে, মুন্ডে গেনু কি করে খাবো কি করনু। আর মেয়েদের স্টাইলের কানার স্টাইল, কিছু কিছু মেয়ে কাঁদছে তো ছন্দ মিলিয়ে মিলিয়ে কান্না করছে, এটা ঠিক নয়, এটা কোনো মতে ঠিক নয়। একদিন দেখতে গেলাম একটা ছেলে, ভালো ছেলে মরেছে, 16-17 বছরের হবে, জুয়ান ছেলে মরেছে, তো মা কাঁদছে, ওরে বেটা রে তুই কেমন পালওয়ান ছিলি রে বেটা, আমি নিজে চোখে দেখেছি রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, তোকে লিয়ালি রে বেটা, এভাবে কাঁদছিল। আচ্ছা বল এরকম কানাটা ঠিক হয়েছে? তো এরকম মাতম করে কানা হলো, ছিঁড়াছিড়ি করে। আর হাদিসের পিছনে কি বলছেন, যে কাফেরদের দুটি বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য কি বংশ নিয়ে গৌরব করা, কাফেরদের বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য কি, যে কাফেরদের বৈশিষ্ট্য যে মাতম করে কান্না করে ওরা। তো যদি মাতম করে কানেন এটা হচ্ছে কাফের বৈশিষ্ট্য, তাহলে একজন মা আপনাকে বলছি, তা আপনি মাতম করে যদি কানেন তাহলে কার দিকে আপনি পড়ছেন ভেবে দেখেছেন? খবরদার, রং বেরঙের মধ্যে কানা যাবে না। কানতে যদি হয় দোয়া করুন, সবর ধৈর্য ধারণ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই বিনিময়ে উত্তম বিনিময় দান করবে। আর এই দুটা দোয়া মুখস্থ করবেন। শুধু তাই নয়, বিষ্ণু বলছেন যারা মাতম করে কানবে, চুল ছিঁড়বে, কাপড় ছিঁড়ে দিবে, মাটি থাপড়াবে, বিষ্ণু বলছেন ওদের হালাত কিয়ামতের দিন হবে, ওদেরকে আল কাতরা নামক কাপড় পরাবে, পেঁচালো কাপড়, পেঁচালো লেবার পেঁচালো কাপড় যদি আলকাতরা পড়ায় তো টিকবে? কখনো না। তো খবরদার এইভাবে কান্না করবেন না। কানবেন না, কানবেন, চোখ দিয়ে পানি আসবে, স্মৃতি অনেক মনে পড়বে, আল্লাহর কাছে চাইবেন। এইরকম কান্না আপনাদেরকে করতে হবে। ওই বেঢঙ্গের এই আপনার কিনা মিলানো ছন্দে মতন কান্না করলে চলবে না। তো আর দান আছে কই দেন। এবার আমি দানের দিকে যাব। এবার শেষ কথাটা হলো যে অনেকে মনে মনে বলছে যে মৌলবি গাদাল বলে দুটো আর ভালো কথা বললে না, বলবো বলে শেষে মাল ঝাড়লে বলবো, যেমন মাল ঝাড়বেন তেমন গজল দেবো। তার আগে না বলেন। আমি কয়েকজন নাম বলছি, মসজিদ করতে হলে এদিকে এগিয়ে আসতে হবে। স্বামী জাহিদুল, আব্দুল বারি, ইসহাক, বাবর, খুশবুর, জাহাঙ্গীর, হারুন, আশরাফুল, শুকুরুদ্দিন, বাহার, আব্দুর রশিদ, হুমায়ুন। এরা আমি বলি আমার গ্রামে 11 তারিখে জালসা ছিল, এবাদুল্লাহ আছে স্টেজে জালসা হবে, বাল্লাহাটের জালসাতে 3 লাখ 4.5 লাখ হয়নি। ছোট্ট আমাদের দক্ষিণ টোলাতে 4.5 লাখ টাকা স্টেজের কালেকশন, 4.5 লাখ টাকা স্টেজের, মানে নগদ আর বাকি নিয়ে। একজন 20,000 ইট, একজন মসজিদের সমস্ত চিফ একজন। তো কথা বলতে যাচ্ছি যে গ্রামের মানুষকে মসজিদ তৈরি করতে হবে, যারা বাইরে থেকে সে দিয়েছে সামান্য টাকা। তাহলে যাদের নাম বলেন তাদেরকে নিজের আগ্রহে এসে এখানে প্রতিযোগিতামূলক দান করে এই ব্যবসাকে সফল করতে হবে। এটা হচ্ছে দাবি আর কি, গ্রামের মানুষের মসজিদের দাবি, প্রয়োজনের দাবি। জি, যাদের নামগুলো বলা হলো ভাই সাহেব বলে দিলেন উত্তর দিকে যতটুকু জমি লাগবে ততটুকু জমি দিতে তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ, কাছে খবরটা পৌঁছে যাওয়া উচিত যে যতটা জমি লাগবে মসজিদ তৈরি করতে উত্তর দিকে উনি দিবেন। আচ্ছা, ও সাইডে উত্তর যে জায়গা আছে, আচ্ছা সাইডে যতটুকু লাগবে আচ্ছা আচ্ছা উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর কত দয়া রহম। আল্লাহ তিনাকে আরো হায়াতে তাইবা দান করুন এবং সুস্থ সবল ভালো অবস্থায় রাখুন। এবং দোয়া করি বাপজির জন্য যে আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার মুখে কালেমা নসিবে দিও। অনেকের কালেমা জুটে না, বলতে পারে না। আল্লাহ আমি তোমার কাছে এই বড় একটা আবদার আমি তোমার কাছে চাই, আল্লাহ তুমি বাপজিকে কালেমা পড়া নসিবে দিও। তিনি এক জায়গা দিবেন, সাইডে যেটুকু লাগার তিনি দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর যাদের নামগুলো এলান হলো ভাই, আল্লাহর রাস্তে যদি 10,000 করেও যদি দেন তাও 12টা লোক হলে 1,20,000 হবে, তাও 1,20,000 হবে। বাকি তো খুচরো টাকা আছে। যদি আপনার অন্তত 10,000, বেশি নয়, বেশি আবদার করবো না আপনাদের কাছে, 10,000। যদি 20,000 দেনেওয়ালা হয় আবার 10,000 মারিয়েন না। যদি 20,000 দেনেওয়ালা হন তাহলে সে 20,000 দেওয়ার চেষ্টা করবেন। বলেন
10,000 টাকা লিখেন। 10,000 বড়, এটা বড় পার্টি। আল্লাহ দেখেন, এটা মুরব্বী মানুষ গো, বড় পার্টি বলেছেন তো 10,000 এটা শোনান নাকি এমনি তো 10,000 টাকা তিনি দিয়ে দিন, তাই নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনি 10,000 টাকা দিচ্ছেন তাই তো? কালকে দেবো ওটা। লিখতে পারেন কালকে। ও কালকে যখনই দেন অসুবিধা নেই, একটু এলান তো করতে হবে কিনা। 10,000 টাকা তো আমি বলছিলাম কি যে আমি কোহনু সাইগুনে তাড়াতাড়ি দিলেন মেলে না কেমন কি আমি সুযোগ পেয়ে 10,000 কোহনু সাই দিয়ে দিলেন। 10,000 টাকা লিখেন। ইচ্ছা ছিল, টার্গেট হ্যাঁ ছিল। বেশি ছিল মনে হয়। না লেখেন। না না বেশি ছিল, বেশি ছিল। তো আপনি আর 10,000 টাকা হবে না? 10,000 টাকা লিখেন। 10,000 টাকা তার আপনাকে আমি লিস্টে 1 নম্বর আছে নাকি? 1 নম্বরে তো আপনাকে 1 নম্বরই রাখবো। আপনি আল্লাহর রাস্তায় 5,000 টাকা করতে পারেন তাহলে আপনি 1 নম্বরে থাকলেন, নামও থাকলো, সব দিয়ে থাকলো 1,000 টাকা বাড়িয়ে ইনশাল্লাহ। হ্যাঁ করেন একবার। হ্যাঁ আপনি যখন বললেন আপনার কথা রাখলাম 11,000 টাকা। আমি তো করে দিলাম লিস্টে, তারপর আর একটা কথা কয়েছি, আপনি তো মশলা পারবেন তো আপনি আর 5,000 টাকা চাবেন। না 11,000 টাকা করেন। কত? 11 করেন। 11? আপনার কথা রাখলাম 1,000 টাকা। রে সুবহানাল্লাহ, 11 বলতে চাইছেন তো আর 4,000 টাকা আটকে দিলেন, যে আঙুল কেটে ছেড়ে দিলেন। বাট বলেন না, লেখেন না। হ্যাঁ তাহলে আর 1,000 টাকা, 12,000, আর 1,000 টাকা তাহলে আর লিখে দেবেন। 12,000 করবেন। আল্লাহ কি আর করবো, চেহেনি তো 1.5 ঘন্টা হলো না, 12,000 টাকা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নামটা? সামির শেখ তাই তো? তিনি 12,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। নিজের কানে শুনলাম তিনি ব্যবসা করেন, আল্লাহ তুমি তার ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন। তার সহি সালামত রাখিও, রোজগারে বরকত দিও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে রহম করিও, জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাই বলেন শোনাবো, দানগুলো আগে বলেন। সামনে নাই 5,000 টাকা দেনেওয়ালা, বেশি নয় 5,000 টাকা। মানুষ এখানে 10 জন দাঁড়ান না, 10টা লোক বলেন 5,000 টাকায় মসজিদের জন্য। এ হচ্ছে আল্লাহর ঘর, এ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। মসজিদ আবাদ আমাদেরকেই করতে হবে। এক জায়গায় একজনা প্রশ্ন করছে, মুরবি সাহেব এই হিন্দুকে পয়সা নিব মসজিদ হবে কি হবে না? তা আমার কথা হলো তোর এতই শর্ট হয়ে গেছে যে ওই হিন্দুকে পয়সা তোকে 10 টাকা নিতে কটি দিবে ওরা? আচ্ছা দিলে ধরুন কোনো বলে দেওয়া যাবে, ওই ফতোয়া ওই আগের ফতোয়াটাকে নিয়ে যদি বলে যাবে তো কথাটা আমার যেটা বক্তব্য ফতোয়া, আমার কথা হলো তুমি গ্রামে এতটি লোক বাস করছো তো তুমি ওদের কাছে কেন পারবে? হ্যাঁ নিজেরা আগে চেষ্টা করো না, ইমানি চেতনা তো তোমাদের নেই। কখন দখল করে বসে থাকবে তখন বুঝবে। মানে হারের গায়ের মধ্যে এখন এটা হ্যাঁ এটা ঠিকাদার। ঠিকাদার। সুবহানাল্লাহ। ঠিকাদার 7টা 8টা আচ্ছা জায়গা যাক যা আছে আচ্ছা আল্লাহ আরো দিয়ে আরো দেখ যাক আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। তো ভাই কত টিকে কি 4 কোটিটার সামান আছে খালি। সুবহানাল্লাহ। এতে তো যাকাত আছে বাকি। দান দিতে হবে, মসজিদের দরকার আছে, মন খুলে দান দিতে হবে। জি অবশ্যই মসজিদের আবার আমাদেরকে তো দিতে হবে, মন খুলেই দিতে হবে। আমরা দিব না তো আর কে দিবে নাকি? গ্রামের লোকদের পিছিয়ে কতটি করবো বাজি? 50,000 হবে? 15,000 খুব কম হচ্ছে না, এটা ছাড়া যাবে না, খুবই কম হচ্ছে আপনার লেগে। কম মানে ভালো কম। যদি পিছন দিক থেকে হয়ে যায় গরুর পিলাও একাই খেয়ে আজকে ঠিক নাকি? এই কথা কহে না, থাক সব কথা কেন কহে দিচ্ছেন। হ্যাঁ তো জায়গা তো আপনি কিছু না করেন অন্তত আজকে আপনি কতটি করি বলুন? 30,000। উনি 15 কহেছে তো 30,000 টাকা খুব কম তো হ্যাঁ ও আচ্ছা তো আপনি 30,000 টাকা অন্তত আজকে করেন মসজিদের জন্য। হ্যাঁ
30,000 খুব বেশি হলে আমি তো চাইছি না আপনি বলেন কোটিটা 50 কত 50 কো হবে না হাত ছাড়িয়ে না ছাড় আরে অনেকে ধরার সুযোগ পায় না আর আপনি টেনে ফেলে পালিয়েছেন 15,000 টাকা খুব কম হয়েছে আর 16 তো আমাকে বলে পাঠা দিলে আচ্ছা দেখ 30ও দিবে না মানে মনটা মানে বিগড়ে আছে যা বুঝতে পারছি তো বিগড়া ঠিক করবো না আপনি ফার্স্টে রাখবো ইনশাল্লাহ আপনাকে আর আপনার জন্য প্রাণ খুলে আমি সব জায়গায় দোয়া করবো আমি খালি বলছি আপনি তাহলে 20,000 টাকা করেন হ্যাঁ না কিছু করেন ইনশাল্লাহ করেন করে দিলেন লিল্লাহি তাকবীর ঠকবো না কি জি ভাই হ্যাঁ একবারে হ্যাঁ করে দিলে 20,000 যাক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ ভাই যতদিন যে মুখে হাসিটা আছে আল্লাহ তুমি তাকে সারা জীবন মুখে হাসিতে রাখিও হ্যাঁ একদম সেম সুবহানাল্লাহ তিনি তো নগদ নিয়েছে কত আছে এখানে 7,000 আছে 7,000 আছে আর 7 করে দেন 7 আছে আর 7 করবো তো কোন দিকে মারছেন আমি বুঝতে পারি না 7 মানে ডবল গুণ করলেন তো গুণ করতে যে আঙুল কাটা পড়ে গেছে হ্যাঁ তো আপনিও শুনেন পৃথিবীতে যত আছে সব জোড়া জোড়া নাকি জোড়া লাগি আল্লাহ বলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা জোড়া সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপর জনে হয় যে মতোয়ারা স্বামী না স্বামী থাকলে যদি বিবি না থাকে ভালো লাগবে না বিবি আছে স্বামী না থাকলে ভালো লাগবে না তেমন দাঁতাও এরকম জোড়া হওয়া লাগবে হবে না তাহলে একটা ভালো লাগবে যে হ্যাঁ এই মাটিতে জোড়া একটা ব্যক্তি পেয়েছি জোড়া জোড়া সব কিছু আসমান আছে তো জমিন আছে আগুন আছে তো পানি আছে কালো আছে তো সাদা আছে রাত আছে তো দিন আছে সবই জোড়া তো আপনি ওনার জোড়াটা হন আমি এটা আশাবাদী রাখছি হয়তো কাউকে জোড়া করতে পারবো কিনা তো আপনি অন্তত এই জিনিসটা রাখেন আল্লাহর রাস্তায় আমি মুসাফির মানুষ আমি দোয়া করবো ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি হ্যাঁ হয়ে যাবে তো আপনি জোড়াটা 20,000 উনা জোড়া হয়ে যান হ্যাঁ করেন আল্লাহর রাস্তায় না করিয়েন না করে দিন ইনশাল্লাহ লেখে দিয়ে আপনি পরে দিবেন লেখে দিই নামটা বলেন কি নামটা জানেন হ্যাঁ বাহার আলী ভাই বাহার মানে নদী নাকি কি এটা মানে মনোরম আচ্ছা মনোরম মাশাআল্লাহ তো দানটাও মনোরমের ওইরকম হতে হবে নাকি যা হলো 20,000 টাকা ঠিক আছে তো 20,000 টাকা তিনি দিয়ে দিবেন তাহলে জোড়া পেয়েছি ভাই আল্লাহ ভাই আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে দাও যে উদ্দেশ্যে চালা তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ তুমি বিপদ থেকে হেফাজত করিও আমিন সুম্মা আমিন 20,000 টাকা আছে একটা চাচি নামে আপনার চাচা বা চাচি 20,000 টাকা দিয়েছেন 20,000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন একজন ইনশাআল্লাহ তার চাচা চাচির জন্য 20,000 টাকা দিয়েছেন আল্লাহ এ দান ওরা বেঁচে আছে না মারা গেছে গো মারা গিয়েছে আহা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ তোমার তাসবিহ তাহলিল সেজদা হবে এই জন্য মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ মসজিদের সেই চাচা চাচির জন্য আল্লাহ তারা 20,000 টাকা সাথে একটা চাদর দিয়েছেন আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও হ্যাঁ নগদ আছে আমি গণিনি কিন্তু 20,000ই আছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে তারা ধরা খেয়েছে মালিক রে কি হালাতে আছে জানি না আল্লাহ তুমি আলিম বিজাতে সদর আল্লাহ তোমার কাছে সব খবরের ভান্ডার আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তাদের কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও আযাবকে বন্ধ করে দাও জান্নাতি বিছানা দাও পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখিও ধৈর্য রাখার তৌফিক দিও আল্লাহ তুমি তাদেরকে সবল সুস্থ রাখিও বিপদ আপদ থেকে উদ্ধার করিও আমিন সুম্মা আমিন জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও মানব রে কামিন রই কোলেতে কার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া রে মাটির মানো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া কুলসুম
কুলসুম একজন বোন, এই দেখেন পায়ের তোড়া খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ রে তোমার এক বোন বান্দি আল্লাহ কোন ঝুপে যারে কোন কোনাতে ছিল আল্লাহ, তোমাকে ভালোবেসে তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ সে পা থেকে পায়ের নুপুর খুলেছে আল্লাহ। আল্লাহ তুমি জান কালা তুমি কবুল করে নাও রব্বুল আমিন। ওই বোনের শরীর কালা তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও, হেফাজতে রাখিও, তার বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। এটাও ঠিকাদার নাকি? এত খাওয়া চলো জি, কি বলবো, আল্লাহু আকবার। তো কতটি আপনার? খুব তো আমাকে খালি ঝাড়ছিলেন, সব মনে আছে, বেনে লিখিয়ে আছি। তো 5,000 টাকা তো আর 5 করবেন। হ্যাঁ, আর 5 করছি, 10,000 টাকা তাহলে দেন তাহলে নাকি? জি কমে আলো নাকি? না ঠিক আছে, কত খুশি, তার 10,000 টাকা। তো কি নাম আপনার? হুমায়ুন ভাই। তিনি ছিলেন খিদমতে ছিলেন, আল্লাহ তার খিদমত করেছেন, আরো যেন তিনি করতে পারেন, আল্লাহ তাকে সুবিধান করুক। তো তিনি 5,000 আর 5,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি জান কাল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তার খিদমত কাল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। তার বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। আসলে সন্তানকে সুস্থ সালামতে রাখিও রব্বুল আলামিন। রুজি রোজগারে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, খেতে খামারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যারা বসে আছেন তারা আগে আছেন না? আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান গেলা কই 500,000 টাকা, এই দানগুলো যদি দেন তো অন্তত হয়। উঠেন, কোন মায়ের জন্য আব্বার জন্য আপনারা কি আশা করেননি আজকে না কেমন কি? দেখেন আর আমি কিছুক্ষণ আছি, প্রধান আলোচক চলে আসবেন ভাই ইয়াসিন, তিনি বসে আছেন, তিনি চলে আসবেন, অলরেডি টাইম হয়ে গেলেই চলে আসবেন। তো চটচট করে আপনাদের দানগুলো। আরেকজন কে? এটা দোকানদার কত আছে? ও তো বেশি নেই, 220 টাকা আছে। হ্যাঁ 220 টাকা, 500 টাকা তো অন্তত দেন, 500 টাকা তো অন্তত দেন আল্লাহর রাস্তে। হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ রে, কিসের দোকানদার জি? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তিনি 220 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাই কতটি আছে? 1,000 টাকা না? এখানে বাড়ি না কোন বাড়ি? এখানে বাড়ি। আগে দিয়েছেন ও 1,000 টাকা নিয়ে আছেন, অসুবিধা আছে। আল্লাহ তিনি 1,000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। তার বাড়িতে অসুস্থ শুনলাম নাকি? আল্লাহ অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে আরো সেবা দান করিও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করিও। 4,000 আছে, 4,000 টাকা আছে, 1,000 টাকা পরে দিয়ে দেব। 1,000 টাকা পরে দিয়ে দেবেন। ও আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য দিচ্ছেন তাই তো? 4,000 টাকা বাকি, 1,000 টাকা না, 4,000 টাকা নগদ আর 1,000 টাকা বাকি। তো আর কিছু হবে না? মসজিদের ব্যাপার বুঝতে পারছেন, আর কিছু চাইলে হবে না? আর কিছু আব্বা চাপ আপনি 10,000 করে দেন তাহলে। হ্যাঁ হবে ইনশাআল্লাহ, করে দেন মাশাআল্লাহ। 10,000 রব্বুল আলামিন আব্বা মায়ের জন্য নাকি? আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য 4,000 টাকা আল্লাহ দিয়েছেন। 6,000 টাকা আল্লাহ যখন দিয়ে দেবেন, যখন পারবেন, মালিক রে আব্বা মায়ের জন্য আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন। তার মানে আব্বা মা নাই, কবরস্থ হয়ে গেছে আল্লাহ। কবর ভয়ঙ্কর একটি জায়গা, কেউ থাকতে পারে না। অনেক মানুষ অন্ধকার হলে থাকতে পারে না, বাল্ব জ্বালার জন্য প্রস্তুত নাই, কিন্তু মালিক রে এখানে বাল্ব জ্বালাবার কেউ নাই, কবরে কেউ যাওয়ার নাই। মালিক তুমি একমাত্র ছাড়া। এই দানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। তার আযাবকে বন্ধ করে দাও, ঘরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি মুখোমুখি করে দাও রব্বুল আমিন। জান্নাতি পোশাক দাও, জান্নাতি বিছানা দাও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায় নবীজি তাহার। খিদমত মা
বাবার করো খিদমত, মা বাবার। মেয়ে ছেলে 3000 কতটি? 3000 মেয়ে ছেলে। মেয়েদের থেকে আবার 3000 টাকা এসেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আর একজন আল্লাহ 500 টাকা, একজন আপনার কিনা 50 টাকা, 200 টাকা। আল্লাহ জানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন। অনেকে মা বাপ নেই, যাদের বাপ মা নেই, অনেকেরই নাই। আল্লাহ অনেকের মা বাপ নেই, আল্লাহ তুমি সেই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। ভাই এরকম নাই 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা সামনে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন আল্লাহর রাস্তায়। দেখেন একটা কথা বলি, চালাক হতে শিখেন। প্রকৃত চালাক কত? ঠিকাদার? এটাও ঠিকাদার? এদিকে আছেন ঠিকাদার, এইদিকে আছেন এইদিকে। হ্যাঁ মাশাআল্লাহ। কতটি আছে ভাই? 2000 টাকা মানুষ, ঠিকাদার মানুষ 2000 টাকা। সমস্যা তো দোয়া করে দিচ্ছি, সমস্যা দূর হবে। আরে সচ্ছল অবস্থায় অসুখ দুটো অবস্থায় দান করতে শিখতে হবে নাকি? বিপদ আছে আরো দান করবো, আল্লাহ ঢেলে দিব, কিন্তু আল্লাহ তুমি আগে বিপদ থেকে উদ্ধার করো। মানুষ কত কি জানেন? মানুষ বিপদ ডাক্তারকে ঢেলে দিবে, কোন ভালো কথা, কিন্তু এটা জানে না যে বাড়িতে যদি অসুখ অসুবিধা হয় তো সাদকা করতে হয়। এটা মানুষ অনেকে ভুলে গেছে, এখন নেই, কিন্তু আগে ছিল। টাকা না থাকলেও আগে 2টা মুরগির ডিমের এত দাম ছিল, এত সম্মান ছিল যে 2টা মুরগি গেলাও দিত, গেলাও দোয়া করে দিও, এরকম। কিন্তু আজকে আমরা হয়ে গেছি। তা আপনি করেন না ইনশাআল্লাহ, চেষ্টা করেন। যখন 2000 আছে আপনি আর 8000 টাকা করেন না? হ্যাঁ কেন পারবেন না? পারবেন না মানে পারবেন, অবশ্যই পারবেন। বেঁচে আছেন, পারবেন না মানে কি করে পারবেন না? হবে না, আল্লাহর রাস্তায় করেন, হবে না? আল্লাহ বাদেন বাদেন তো আপনাকে তো যা বুঝেছে টানা হয়ে যাবে না। তা আপনি তো 1 হাত করেন, 1 হাত তো থাক, 1 হাত করেন আল্লাহর রাস্তায়। 1 হাত কত আছে? 2000, 3000 টাকা তিনি বাকি রেখে দেন। কি নামটা? খুশবুল লিখে দেন। তো 3000 টাকা তিনি দিয়ে দেবেন। আর 2000 টাকা এখানে আছেন, 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন। 8 ঠিক আছে, নামগুলো বলেছেন, আর তো বাকি আছে কয়জন বাকি আছে? আর আপনাদের 500,000 টাকা বসে আছেন, আপনারা 500 টাকা করে দেন। তারিকুল 7000, তারিকুল 7000 টাকা, আর 3000 টাকা দিলে হতো না? কই কই 7000 টাকা আর 3000 টাকা ভাই কজি ভাই, সারিকলটা কে কই ভাই? আর 3000 টাকা হবে না? দেখেন হবে, আল্লাহ আসতে হবে। দেখেন ভাই হবে, হবে মসজিদের জন্য। আপনার কত দিই? 1500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো। হ্যাঁ আপনি ঠিকাদার মানুষ। কে এটা? দেখেন তো কত লোক নিজের লোকে কি কয়েছে, আমি কি করি। তো আপনি কেন পিছিয়ে পড়বেন কহেন তো? সবাই যখন দিচ্ছে জোট মিলিয়া, তাহলে তাল মিলিয়ে, তো আপনি কেন পিছিয়েছেন কহেন তো? লাইনটা ক্লিয়ার হতে দেন ভালো করে। তো কতটি? তাই নরম হয়েও 10,000 টাকা দিয়েছে জি। তা আপনি অন্তত আপনিও 10,000 করেন। দেখেন বছরে একটা জালসা, আর মসজিদের জালসা তো না হলে হয়? আল্লাহ রাস্তায় করে কোনো দিন দিবেন, 5 মাস পর দিবেন, 6 মাস পর দিবেন, দেখবেন আপনার ঝোঁক উঠে হলো সেদিন দিবেন। কিন্তু ওই লাইনটা করেন যে 10,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো মসজিদে। দেখেন মসজিদের সমস্যা হবে, আপনি সমস্যার পরে দিবেন ইনশাল্লাহ। খালি বলেন যে হ্যাঁ দিব একদিন ইনশাল্লাহ, খালি আমি এই লাইনটা করে দিচ্ছি যে আপনি দিবেন 10,000 টাকা আল্লাহ রাস্তায়। হ্যাঁ করেন, দেখেন মন বুঝেন। দেখেন আচ্ছা খুব একটা ভারী লয়, 5,000 করবো। 5,000 টাকা লিখে দেন। নগদ না, নগদ না, এটি বাকিটি লিখবো। বাকিটি 1500 টাকা দিয়ে নাকি? 1500 টাকা দিয়ে 5000 জানা হয়। ও আচ্ছা আচ্ছা, ওই 3.5 5,000 টাকা 1500 টাকা দিয়েছি। 5,000 টাকা বাকি করতে হবে। ও 5,000 টাকা বাকি করে দেন তাহলে। যাক আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা বাকিটা লিখে দেন তাহলে। ওই ফাটাফাট দেন ভাই। 7000 বলেছিল যেটা মেটে লেখা যায়নি এখনো। লেখা হয়েছে, তারিকুল লেখা হয়েছে 7000 হয়েছে। 10,000 করবে লেখা আইলো। ও এলান করলু যে আমি কই লেগে 7,000 করে 3,000 টাকা আপনার রেখেছি। তো 3,000 টাকা চেয়েছি, কিছু না ঝোঁক মুঠাই না। দেখেন 1 3টা খুব 1 2 3 পা ফেলিতে হলো হয়ে যাবে। হয়ে যাবে। মাশাআল্লাহ, তাকবীর।
যাক তিনি 10,000 টাকা দিয়ে দেবেন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামত রাখিও। আল্লাহ তারা অসুস্থ থাকলে তাদেরকে সুস্থ দান করিও, শিফা দান করিও। আমিন সুম্মা আমিন। ভাই আর ফটাফট বলেন, চলে এসেছেন সিরিয়ালের শেষ না আছে আর একটু শেষ, সিরিয়ালের শেষ যত ফটাফট দেন। আর ভাই আপনারা কি আপনারা 500, 1000, 200, 100 পাবো না আপনাদের কাছে আল্লাহর রাস্তে? খুব দেখলেন তো আপনাদের দানগুলা কই আল্লাহর রাস্তে? আল্লাহর রাস্তে বলেন ভাই 500, 1000 টাকা এরকম দেনেওয়ালা নেই। আরে সিমেন্ট গুলো লেখান না 1 বস্তা করে, যে ইনশাল্লাহ 1 বস্তা দিনু, এরকম লোক নেই আপনাদের মাঝে? হাত তুলেন না গো, ইনশাআল্লাহ দিয়ে দেবো 1 বস্তা সিমেন্ট। এরকম মানুষ 10-20টা লোক উঠেন, আপনাদের সামনে থেকে আমি একটাও দান পাইনি আল্লাহ রাস্তায়। আব্দুল বারিকের 5,000 টাকা না হবে না, আপনি পরেও আসেন আরো বেশি নিবে, গ্রামের মানুষ আরো বেশি চাইছে, 5,000 হবে না। কি নাম ওনার? আব্দুল বারি। আব্দুল বারি ভাই আপনি 5,000 টাকা মনে হয় পাঠিয়েছেন। আবদার করছে আপনাদেরই লোক, দেখেন আমাদেরকে বলে আমরা একটু ধরি, তাছাড়া আমরা কি জানি। তো আপনার দানটা হয়তো একটু কম, আপনি পারবেন, এই জন্য আশাবাদী যে আপনি আর 5,000 টাকা যোগ করেন ভাই। একজন ভাই এটা কত 1,000 টাকা, এখানে বাড়ি না অন্য জায়গার? হ্যাঁ এটা মাখনা বুঝেন তো? বুঝতাম না, হরিশ্চন্দ্রপুরে এসে বুঝেছি মাখনা। তো মাখনাওয়ালা মানুষ পরে 1,000 টাকা কিনেছি, অন্তত 1 হাত তো হবে অন্তত আল্লাহর রাস্তে। 5,000 করে দেবো, 5,000 টাকা। 5,000 লেখে দেন, ওটা লেখে দিই 5,000, 1,000 থাক। আচ্ছা থাক, ওদিকে দিবেন পরে কি আছে 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এটা বাকি আছে নাকি? 5,000 এটা কি গিয়ার এলি আছেন গো? গিয়ার তো 90 ছিল, খারে আপনি 40 করে দিলেন, বলেন হবে? গিয়ার 90 রাখেন, বলেন 20 দুটো হয়েছে, এটা 20 হবে। ও আচ্ছা, মানে দুটা 20,000 করে হয়েছে। ভাই আপনি দেখেন আল্লাহর রাস্তে, দেখেন শেষ ভালো যার সব ভালো তার। আমি চলে যাবো, ওয়াক্ত আছেন কি করেন না, আপনি করেন 20 কত? আল্লাহ আপনি ধরে নিয়ে আসলেন আর আপনি ফের কমতি হয়েছেন, এটা কেমন কথা হলো? এটা হয়? হ্যাঁ আপনি আল্লাহর রাস্তে কম না, খুব কম হয়েছে। 5 হয়েছে, সামান 3টা সামান করবো তো তোমার সামান তাহলে আমি হাতে করতে হবে। আচ্ছা যাক, আচ্ছা বাদ দাও। 5 যদি না হয় তো আপনি আর 5 করুন না, আপনি 10 করে দেন, আর করিয়েন না, আর করিয়েন না, দেখেন আপনি আর 10 করেন। দেখেন ওরা যা বলছে আপনি 10 করেন, আর কি করিয়েন না। আপনি সবাই এক গিয়ারে থাকেন, দেখেন ওরকম করি না। আপনি 10 করে দেন না, 20 বলছে যখন। হ্যাঁ 10 করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ডাক। তিনি 10,000 টাকা। হ্যাঁ কম হচ্ছে টাকা, সাইওয়ালদের 10,000 টাকা কম, টাকা অনেক কম। ও আচ্ছা তাই নাকি? খুব কম হচ্ছে এদের আল্লাহর রাস্তায়। কালেকশন আমার গ্রামে ছোট্ট কয়টা গ্রাম, 70টা বাড়ি হবে না, তাই নাকি? 17 লাখ টাকা বছর কালেকশন পেয়েছি। সুবহানাল্লাহ। তো এখানে তো কেন হবে না আল্লাহর রাস্তায়? আর আটকে আছে তো 10 তিনি দিবেন বলছেন, আর বাড়বে নাকি? আর বাড়বে না কইছে, না কইছে যে হ্যাঁ বাবা মারা গেছে, সাদ্দাম 4 বস্তা সিমেন্ট, দু ভাইয়ে 15 বস্তা। ও 2 ভাই 15 বস্তা দেবেন, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্বা মায়ের জন্য দিয়েছে না, তার 2 ভাই। আব্বা মায়ের জন্য রব্বুল আলামিন তারা 2 ভাই। আব্বা মায়ের জন্য আল্লাহ 15 বস্তা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 2 ভাই মিলে আব্বা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ আব্বা মা গড়ে চলে আছেন, কবরে ধরা খেয়েছে। আল্লাহ জানি না কি বিপদে আছে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দিও। আমিন সুম্মা আমিন। ভাই আমি শেষের পথে আছি, অনেক টাইম বেজে গেল। বক্তাকে বসিয়ে রাখা এত বদলাটাও একটা বেয়াদবি, অত বলা ঠিক না, কিন্তু কালেকশনের কারণে বলতে বাধ্য হচ্ছি। কটা গেছে? 10:30। 1 মিনিট আছে মনে হচ্ছে। এটা লেন, এটা হয়ে যাক 1 মিনিটের জন্য ফাটাফাট। 200 বিঘা চাষ আছে জমি। আচ্ছা কত টাকা আছে ভাই আপনার? নিজের টাকা আছে। 1,000 টাকা আছে। খুব কমের কি এটা নিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে নিয়েছি। বাড়ি থেকে নিয়েছেন, তো আর বাকি গেলে বাকি মানে মাসে এখান থেকে 50,000 নিয়ে যাই, মাসে 50,000 এখান থেকে নিয়ে যাই। আচ্ছা সুবহানাল্লাহ। তো শুনেন, সবাই যখন এক তালে আছেন এক তালেই থাকেন।
আপনি কেন হেঁটে পালেছেন, আপনি ওই এক ঝোঁকেই থাকেন, তো যা হচ্ছেন তারপরে বলছে 10,000 খুব কম হয়ে গেছে নাকি, তো আপনারা 10 যে যজন আছেন হোক, আল্লাহর রাস্তায় 10,000 টাকা হোক না, আল্লাহর রাস্তায় কমায়েন না। আরে মসজিদ যেহেতু দেখেন, এটা মসজিদ এবার দাঁড়ান, বছরে একবার জালসা করছেন, মসজিদে অনেক দরকার আছে তো ওপরে, ওই জন্য আল্লাহর রাস্তায় আপনাদেরই তো খুব হচ্ছে, তো আল্লাহর রাস্তায় বলেন কটি করবে, তাহলে 5,000 করে দেন, 10 পারবই না আপনাকে ঝোঁকতে, তো 5,000 হোক আল্লাহর রাস্তায়। হ্যাঁ 5,000 টাকা লেখা দেন তো, 5,000 টাকা বাকি করে দিলাম 5,000। কি নাম? বাদরুদ্দিন 5,000 টাকা। এটা 100 টাকা ব্যাটার নামে স্বামীর নামে মরে গেছে সারা। আচ্ছা আচ্ছা, সখিনা। কি নাম? সখিনা। সখিনা কিসের জন্য দিলেন? স্বামী মারা গেছে। ও স্বামীর জন্য, তাই তো? স্বামী ছেলে আল্লাহ, তিনি 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহু। বালা 500 টাকা। আচ্ছা, একজন মেয়ে মহল থেকে 500 টাকা নগদ দিয়েছেন, আর 2টা হাতের বালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মজবুত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মেয়ের মহল থেকে আবার 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি মা বোনদের ক্ষুদ্র ক্ষুদ্র দানকে, এই ছোট ছোট দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই ছোট ছোট দানকে আল্লাহ তুমি বড় পূর্ণতা দাও, বড় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যত দান দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে। কি নাম? জাকার আলী। জাকার আলী। 1 বড়া সিমেন্ট, 2 বড়া সিমেন্ট। আল্লাহুম্মা সিমেন্ট গুলা যদি লেখাতেন তাও তো অনেক হয়ে যাবে, 1 বস্তা করে গো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। পীর মুর্শিদের দোহাই বাড়ি আছে কত, আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। কিছু বলবেন নাকি? জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। খানকা বাজারে সিন্নি নইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান।